এই সেশনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের সেই ইনকমপ্লিট যে ওয়েবসাইটটা ছিল যেটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করতেছিলাম সেটাকে কিভাবে এ টু জেড কমপ্লিট করব। এ টু জেড কমপ্লিট বলতে আমি হোম পেজটাকে কমপ্লিট করা বোঝাচ্ছি। যেরকমটা আমরা এখানে আরেকটা ডেমো ওয়েবসাইট নিয়েছি, ঠিক ফ্রি ডোমেন এবং হোস্টিং নিয়ে দেখতে পাচ্ছেন। সেম টু সেম ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাবো যে এই ডিজাইনটা আপনারা কিভাবে করবেন। আজকের এই সেশনটা যদি খুব মনোযোগ সহকারে করেন, আপনি একটা ওয়েবসাইটের কিভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে তৈরি করতে হয়, কিভাবে কোন ডকুমেন্টস থেকে কোন অপশন থেকে খুব সহজেই একটা ওয়েবসাইটকে কপি করা যায়, এভরিথিং আপনারা শিখে যাবেন। আপনারা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে অগ্রসর হচ্ছেন। বেসিক না জানলে কখনো অ্যাডভান্সের দিকে যাওয়া যায় না। তো আমরা এজন্য বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব। ইভেন আপনাদেরকে আমি বেশ কিছু সিএসএস কমান্ডও শেখাবো। সিএসএস বলতে কালার গ্রেডিং, বিভিন্ন লেআউট তৈরি করা, বিভিন্ন লেআউট রিমুভ করা, এভরিথিং আপনাদেরকে আমি শেখাবো। সেটা অ্যাডভান্স লেভেলের এবং খুব সহজ নিয়মে শিখতে পারবেন। ওয়ার্ডপ্রেস অনেকেই অনেকভাবে শেখায়, বাট আমি একদম পান্তা ভাতের মতো আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 0% হলেও হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। আচ্ছা, তো আমরা আমাদের যে ওয়েবসাইটটা, যে ডোমেইন হোস্টিং নিয়ে রাখছিলাম, এই যে ফ্রিল্যান্সার রাজু তারপর কি infinity-free-app.com, এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেটা তৈরি করে দেখাইছিলাম এর আগে। আচ্ছা, এই ওয়েবসাইটটাকে আমি লাইক এরকম একটা ডিজাইনের রূপ দেবো। এরকম ডিজাইনের রূপ দিতে গেলে অবশ্যই আমাকে এখানে যে ইয়েগুলো আছে, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কিন্তু আমার অলরেডি তোলা একটা ইমেজ, ফোন দিয়ে তোলা ইমেজ। আবার অনেকে বলেন না যে কোডিংয়ের মাধ্যমে এরকম ইমেজ তৈরি করা যায় কিনা, মানে আকাশ কুসুম তুলনা করা যাবে না। অবশ্যই একটা ইমেজ, আপনার পার্সোনাল ইমেজ একটা ফটোশট করে নেবেন সুন্দরভাবে। যে আমার যেরকম ইমেজটা, হ্যাঁ, এখানে ভিলেনের মতো লাগতেছে, পিছনে কালো কালো ব্যাকগ্রাউন্ড, এরকম ইমেজ না নিলেও পারবেন। পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড নিলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে খুব ভালো আপনার ইমেজটা যাবে। এখানে বেশ কিছু আইকন দেওয়া আছে, এখানে বাটন দেওয়া আছে, এখানে বেশ কিছু প্রোগ্রেস বার দেওয়া আছে। এভরিথিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে। তো এই ডিজাইনগুলো করতে গেলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমি যদি স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখি, গত সেশনে মেবি আমাদের ইন্টারনেট প্রবলেম ছিল, এই সেশনে মনে হয় যে ইন্টারনেটের সেই প্রবলেমটা আর নাই। আচ্ছা, এই যে ড্যাশবোর্ডে এসে আমি যেসব পেজ তৈরি করছিলাম, এখানে এই যে পেজ মানে মেনু থেকে যেসব পেজ তৈরি করছিলাম, যেসব মেনু তৈরি করছিলাম, যে অ্যাবাউট মি, হায়ার মি, হোম, মাই পোর্টফোলিও, মাই সার্ভিস, স্যাম্পল পেজেস, এভরিথিং কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো আমি যে সেকশনটাকে ডিজাইন করব ওই সেকশনটা জাস্ট এডিট করব। তো আমার প্রথমের ওয়েবসাইট যেটা, এটা কিন্তু প্রথমের হোম সেকশন। তো আজকে দেখাবো আপনারা কিভাবে হোম সেকশনটাকে ডিজাইন করবেন। তো আরও অ্যাবাউট পেজ আছে, মাই সার্ভিস আছে, পোর্টফোলিও আছে, তারপরে দেখেন যেখানে সাদা কালার, তার মানে এটা হলো হেডিং। নিচে যে লাল কালার আমি দিয়ে রাখছি অলরেডি, এটা হচ্ছে ফুটার। হ্যাঁ, এগুলো ডিজাইন করব। আজকের এই সেশনে আমি হোমের বডি ডিজাইন কিভাবে করবেন এটা দেখাবো। কেন আমি এক ভিডিওর মধ্যে সবগুলো দিচ্ছি না, একটা ক্লাসের মধ্যে সবগুলো দিচ্ছি না, এটা দিলে হবে কি আপনারা হ্যাজিটেট ফিল করবেন, অনেকে বোরিং হয়ে যাবেন। বোরিং হওয়ার কোনো কারণ নাই, হ্যাজিটেট ফিল হওয়ার কোনো কারণ নাই। খুব সহজেই আমরা অল্প সময়ের মধ্যেই খুব ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে পেজগুলো আছে, কিন্তু এই পেজের নিচে দেখুন এই যে সেটিংস বলে একটা অপশন আছে। সেটিংস, কেন সেটিংসে যাব? কেননা এখানে অনেক পেজ আছে, কোন পেজটা আমার হোম পেজে শো করাবে। এই যে এখানে আমি কিন্তু হোম পেজ দেখাই দিছি যে এখানে এই পেজটা এখানে শো করবে। তো আমি এই যে হোম পেজকে প্রথম পেজে দেখানোর জন্য, সামনের ফ্রন্ট পেজে দেখানোর জন্য আমি কি করব, এখান থেকে এই যে সেটিংসে আসবে। যে সেটিংস থেকে দেখেন এই যে রিডিং বলে একটা অপশন আছে। সেটিংসে যদি কার্সার ধরেন, হুবার করেন, দেখেন এই যে এর বাচ্চা বের হয়ে গেছে অনেকগুলো। তো আমরা এখান থেকে রিডিংয়ে আসবো। রিডিংয়ে আসার পরে দেখুন কয়েকটা অপশন দেখাচ্ছে আমাদের। ইওর হোম পেজ ডিসপ্লে, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে দেখেন এই যে ইওর লেটেস্ট পোস্ট দেওয়া আছে। তো আমি এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্টেড বিলো এখানে ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্লিক করার পরে নিচে দেখেন যে হোম পেজ এবং পোস্ট পেজ দুইটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তো আমি এইখান থেকে দেখেন এই যে হোম পেজটাকে এখানে সিলেক্ট করে দিব। তো সিলেক্টে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যেসব মেনু তৈরি করছিলাম সেই সবগুলো মেনু কিন্তু এখানে চলে আসছে। তো আমি এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হোম যে সেকশনটা, এই হোম সেকশনটাকে ডিজাইন করব। জাস্ট ক্লিক করব, ওইখানে সিলেক্ট করে, হোমে সিলেক্ট করে, তারপরে নিচে দেখেন সেভ অ্যান্ড চেঞ্জেস বলে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করব।
সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব, সুন্দরভাবে সেভ চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হচ্ছে ওই যে হোম পেজটাকে আমি ফ্রন্ট পেজ হিসেবে তুলনা করলাম, সেট করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে ওই যে অল পেজে আসবো, ওই যে পেজেস থেকে আমরা অল পেজে আসবো। যে পেজেসের বাচ্চা বের হয়ে গেছে দেখেন এখানে অল পেজেস। এই পেজেসে কার্সর ধরলে অল পেজেসে ক্লিক করলে দেখতে পারবো আমরা যে যত পেজ আছে সম্পূর্ণ এখানে কিন্তু ভিজিবল হচ্ছে। আচ্ছা, এইবার আমরা করবো কি যে হোম পেজ ফ্রন্ট পেজ, এটা কিন্তু ফ্রন্ট পেজ দেখাচ্ছে, দেখেন এই যে ফ্রন্ট পেজ। আচ্ছা, এই যে ফ্রন্ট পেজের এখানে দেখেন এডিট বলে অপশন আছে, এডিটে জাস্ট ক্লিক করি একটা। এডিটে ক্লিক করলে এই পেজটার এডিট অপশন চলে আসবে। তো এডিট অপশন, এডিট আমি কি দিয়ে করব? কয়েকটা টুলস দিয়ে এডিট করা যায়, তার মধ্যে মোস্ট পপুলার টুলস হচ্ছে এলিমেন্টর। তো আমি গত সেশনে দেখাইছিলাম যে কিভাবে আপনারা এই টুলসগুলোকে ইনস্টল করবেন, এভরিথিং কিন্তু দেখাইছিলাম। কি এখানে ছিল? এলিমেন্টর ছিল, তারপরে এসেনশিয়ালস অ্যাডঅনস ফর এলিমেন্টর, এই এলিমেন্টর এটা একটা ছিল প্লাগইনস। তো ওই দুইটা প্লাগইনস অ্যাড করলেই আপাতত হয়ে যাবে। আরেকটা হচ্ছে এলিমেন্টস কিট, যেটা হেডার ফুটার ডিজাইনের জন্য। আচ্ছা, এগুলো আমি আপনাদের বাইপাস সিস্টেমও দেখাবো, তারপরে যখন যেটা প্রয়োজন পড়বে সেটা দেখাবো। প্রথমে যদি আমি অনেকগুলো টুল এখানে ইনস্টল দিয়ে রাখি বুঝতে অসুবিধা হতে পারে। আমি দেখাবো যে কোন সেকশনে কোন টুলের কাজ হয়, কোন টাইপের কি টুল দিলে সবচেয়ে বেটার হয় সেটা আমি দেখাবো। এই জন্য আমি সবগুলো টুল একসাথে ইনস্টল করি নাই। আচ্ছা, ওই দেখেন যে সাইটে এডিট উইথ এলিমেন্টর দেওয়া আছে, উপরে দেখেন হেডার সেকশনের ওখানে। আচ্ছা, এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করলাম, করলে কি বলতেছে ইউ হ্যাভ লিভ দ্য পেজ। তো আমি এখানে লিভে ক্লিক করলাম, মানে পেজ আমি ছেড়ে বাপদাদার ভিটা ছেড়ে অন্য ভিটায় চলে যাচ্ছি, তাই না? আচ্ছা, ওয়েট করি একটু। এই অপশন ইনশাল্লাহ যে খুব দ্রুতই লোডিং নিয়ে নেবে, ইন্টারনেটের অবস্থা মোটামুটি ভালো আজকে। আমরা একটু ওয়েট করি, দেখুন ওপেন হয়ে গেছে। আচ্ছা, ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক পেজ। এটাই হচ্ছে সেই ফ্রন্ট পেজের, এই যে এরকম পেজের ব্যাক এন্ড পেজ। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা কাজ করে নিব। কি কাজ? আমরা এক কাজ করবো, এই যে সাইট সেটিংসে আসবো। সাইট সেটিংসে কেন আসবো? কারণ আমরা ডিজাইন করতে গেলে ফ্রন্টের প্রয়োজন পড়ে। ফ্রন্ট বলতে কি, মানে টেক্সটের ধরন, মানে টেক্সটের স্টাইল, কিভাবে কি কোন ফন্ট দিয়ে আমরা টেক্সট ডিজাইন করব, কোন কালার দিব, ওয়েবসাইটে কালারেরও প্রয়োজন পড়ে। তো এই ফন্ট, কালার এগুলো আমরা অটো সেট করে রাখবো, যাতে বারে বারে আমাদের ফন্ট এবং কালার, সেকেন্ডারি কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো যাতে চেঞ্জ করতে না হয়, সময় বাঁচানোর তাগিদে। এটা অ্যাডভান্স লেভেলের, একটু করে নেবেন আপনারা। আচ্ছা, আমি একটু এই যে সাইট সেটিংসে আসি। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে সাইট সেটিংস আছে, এখানে ক্লিক করি। সাইট সেটিংসে ক্লিক করলে এরকম লোড হবে। এই যে আমি এখান থেকে আসবো হচ্ছে, এই দেখেন স্ক্রল করে পেজ ট্রানজ্যাকশন দেওয়া আছে, কাস্টম সিএসএস দেওয়া আছে। তো আমরা এখান থেকে আসবো হচ্ছে এই যে গ্লোবাল ফন্টস, এই যে গ্লোবাল ফন্টস, এই গ্লোবাল ফন্টসের এখানে এসে আমি এখানে প্রাইমারি ফন্টস কি রাখবো, সেকেন্ডারি ফন্টস কি রাখবো, টেক্সট কি রাখবো, এভরিথিং কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, গ্লোবাল ফন্টস, প্রাইমারি ফন্টস রাখবো হচ্ছে আমি এখান থেকে রোবটও দেওয়া আছে। তো রোবটও এটা চেঞ্জ করে এই পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের জন্য মোস্ট পপুলার ফন্ট হচ্ছে আউটফিট। হ্যাঁ, OUTFIT, আউটফিট। এই যে আউটফিট সিলেক্ট করে দিলাম, আউটফিট সিলেক্ট থাকলো। এইখান থেকে নিচে দেখেন অবশ্যই সেভ দিতে হবে, সেভ না দিলে চলে যাবে। সেভ দিলাম আমি, সেভ দেওয়ার পরে সেভ হয়ে গেল। আমি এখানে ব্যাক করব, ব্যাক করার পরে গ্লোবাল কালার দেওয়া আছে এখানে। গ্লোবাল কালার মানে আমি টেক্সটে কোন কালার এখানে ইমপ্লিমেন্ট করব এটা আগে থেকে আমি সেট করে দিব এখানে। আচ্ছা, প্রাইমারি কালার দেওয়া আছে এটা, তো আমি প্রাইমারি কালার এখানে দিয়ে দিচ্ছি। প্রাইমারি কালার হবে অ্যাজ লাইক একটু রেডিশ টাইপ নেব। হ্যাঁ, মানে একটু রেডও না, তারপর ইয়েও না, এরকম। হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে। সেকেন্ডারি কালার বলতে ওয়েবসাইটের সেকেন্ডারি যে কালারগুলো, এই কালারগুলো আমরা নিতে পারি। তো সেকেন্ডারি কালার আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে, এখান থেকে একটা সেকেন্ডারি কালার নিব। হ্যাঁ, সেকেন্ডারি কালার আমি সুন্দর সাদা টাইপের একটা কালার নিচ্ছি। এই যে সাদা টাইপের, খুব ভালো, এই যে সাদা। হ্যাঁ, তারপরে হচ্ছে টেক্সট কালার আমি এখান থেকে নিচ্ছি হলো, টেক্সট কালার নিব আমি ব্ল্যাকের কাছাকাছি একটা কালার নিয়ে নিব, যাতে আমার কালার কোডটা বারে বারে কপি করতে না হয়। হ্যাঁ, যাতে বুঝতে পারি যে হ্যাঁ এই কালার দিতে হবে। ওকে, টেক্সটের কালার দিয়ে দিছি। তারপরে
অ্যাসেন্ট কালারে আমি এটা যেটা আছে ওটাই রেখে দিচ্ছি, জাস্ট সেভে ক্লিক করতেছি। মূল যে কালারগুলো এখানে আমরা অলরেডি সেট করে দিচ্ছি। আচ্ছা, কালার সেট করার পরে যে সাইডে ক্লোজে ক্লিক করেন, এবার আগের অপশনে চলে আসছে আগের অপশনে। আচ্ছা, সবগুলো ওকে, মোটামুটি ওকে করে রাখছি সবগুলো। জাস্ট লোড হওয়ার পরে আমরা কাজ শুরু করে দিব। লোড হতে একটু সময় লাগে, যেগুলো আমরা সেটিংস করলাম ওগুলো এখানে বসে যাবে ইনশাল্লাহ। আমরা একটু ওয়েট করি। ওকে, চলে আসছে। তো এবার আমাদের কাজ হচ্ছে ডিজাইনগুলো কমপ্লিট করা। তো ডিজাইন কমপ্লিট করতে গেলে দেখুন, আমরা যদি এখানে একটু দেখি, আপনারা প্রথমে করবেন কি, যে কোনো একটা ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট অথবা বিভিন্ন ফ্রিল্যান্সার আছে, বিশেষ করে ইউএসের ফ্রিল্যান্সার যারা, এদের ওয়েবসাইটগুলোতে ঢুকবেন। কিভাবে? আমি যদি নতুন ট্যাবে যাই, ইউএস ফ্রিল্যান্সার লিখে যদি সার্চ করি, দেখবেন যে এদের অনেক ওয়েবসাইট আছে। এখানে যদি আসি, ইউএস ফ্রিল্যান্সার, এই যে ওয়ার্ক আনা, এখানে যদি আসি দেখতে পারবো যে এখানে যদিও ফ্রিল্যান্স ওয়েবসাইট, বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট পাওয়া যায়, আপনারা খুঁজে নেবেন সার্চ করলে। যেমন আমি এই ডিজাইনটাকে কপি করব, কপি ছাড়া কোনো কিন্তু বুদ্ধি নেই। এখন আপনারা বলবেন যে ভাইয়া হয়তো অথবা স্যার কপি করা শিখেছে। যে কোনো ওয়েবসাইট আগে কপি করা শিখতে হবে, তারপরে আপনি অ্যাডভান্স শিখবেন। কপি না শিখতে পারলে আপনি ডিজাইন আইডিয়াটা মাথায় নিয়ে আসতে পারবেন না। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সবাই করবেন, যেহেতু এটা আপনার পার্সোনাল ওয়েবসাইট, তো সেক্ষেত্রে এটা মোটামুটি প্রফেশনাল একটা ডিজাইন হবে। এটাই এনাফ, খুব ভালো ডিজাইন হবে আপনাদের জন্য। আচ্ছা, এখানে আসার পরে আমরা কাজ করব। আমরা এই যে এখান থেকে প্লাসে ক্লিক করব, এই যে প্লাস, এখান থেকে কন্টেন্ট নিতে পারবো। কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্ট নিতে পারবো, এখানে কন্টেন্ট নেওয়া যায় কিন্তু। এই যে প্লাসে ক্লিক করার পরে এখানে যে ফ্লেক্স বক্স দেওয়া আছে, এখান থেকে আমরা এই যে এই বক্সটাকে নিব। এই বক্সটা নেওয়ার পরে দেখেন, এই যে বক্সটার ওয়েট হচ্ছে কিন্তু এতটুকু। এইখান থেকে এইখান থেকে এই যে সাইড পর্যন্ত এর বক্সের লম্বালম্বি হচ্ছে সাইজ হচ্ছে 100, এবং উপর থেকে নিচ পর্যন্ত আমরা যে সাইজটা দেবো এই সাইজটা হবে। তো আমরা কাজ করি, এই বক্সটাকে বক্স না রেখে এটা ফুল উইথ করে দেবো। দেখুন ফুল উইথ কেন করতেছি, দেখুন এই যে প্রথম থেকে শেষ অবধি, ওয়েবসাইটের শেষ অবধি কিন্তু এটা ডিজাইন দেওয়া আছে, মানে পুরোটা জুড়ে, ওয়েবসাইটের পুরোটা জুড়ে। তো আমি এখান থেকে করতেছি কি, বক্সটাকে ফুল উইথ দিয়ে দিচ্ছি। ফুল উইথ থাকলো, তারপরে এখান থেকে উপর থেকে নিচে যদি দেখি, এই যে উপর থেকে নিচে যদি দেখি যে এরকম একটা দেওয়া আছে, এটার কিন্তু একটা সাইজ দেওয়া আছে। হ্যাঁ, তো সাইজটা এখানে দেখতে পাচ্ছি, সাইজ দিচ্ছি আমি 650। দেখুন মোটামুটি ওইরকম একটা সাইজ চলে আসছে। তো আমি এখান থেকে পাবলিশে ক্লিক করব। একটা কাজ করার পরে অবশ্যই পাবলিশে ক্লিক করবেন, যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে ওইখানেই থাকবেন আপনারা। আচ্ছা, ওটা দেখুন, ওটা দেওয়ার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দেওয়া আছে, মানে কালার দেওয়া আছে এখানে। যদিও এটা ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ অ্যাড করা হয়েছে প্রফেশনাল দেখানোর জন্য, যদিও আমার এই ইমেজটার জন্য ভালো দেখাচ্ছে না। আপনারা আপনাদের সুন্দর ফেজে সেই ইমেজটা আপলোড করলে ওয়েবসাইট সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ঠিক আমরা দেখেন যে স্টাইলে আসবো, এখান থেকে যে স্টাইলে এসে যদি আমি এখান থেকে দেখুন এই যে ক্লাসিকে ক্লিক করি, এই যে ক্লাসিকে ক্লিক করি, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার অপশন পাবো। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার অটো কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া ছিল। এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ যে সোর্সগুলো প্রয়োজন পড়বে, এভরিথিং সোর্স আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখানে ক্লিক করলাম, করার পরে সিলেক্টে ক্লিক করলাম, এইরকম গ্রেডিয়েন্ট টাইপ একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার কাস্টমাইজ করতে হবে। কি কাস্টমাইজ? এর পজিশনটা আমি দিচ্ছি সেন্টার। কেন সেন্টার দিচ্ছি টের পাবেন কিছুক্ষণ পরে। তারপরে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি না, এটা রিপিট, আমি এখানে নো রিপিট দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে কভার দিয়ে দিচ্ছি। ওকে, আবার একটু পাবলিশে ক্লিক করব। আচ্ছা, এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ইয়াতে চলে আসছি, ফ্রন্ট পেজের মধ্যে চলে আসি। আচ্ছা, কপি হয় নাই, তো আমরা এইখান থেকে ইউআরএলটা কপি করে যদি আমরা ফ্রন্ট পেজের মধ্যে চলে আসি, যে পেস্ট করে এন্টার হিট করি, দেখতে পারবো ফ্রন্ট পেজে সেই কালারটা চলে আসছে, সুন্দর। এবার আমরা কালারের উপরে বেশ কিছু টেক্সট এবং ইমেজ অ্যাড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে এই যে কন্টেনার, ইমেজ, ভিডিও, টেক্সট এগুলো অ্যাড করার জন্য কন্টেনার। এটা কি টাইপের হবে? কন্টেনার টাইপ। আমি যদি হেডিং এখানে অ্যাড করতে চাই, হেডিং। আচ্ছা, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্রতিনিয়ত আপনারা প্র্যাকটিস করবেন, করলে আপনাদের ডিজাইন
কনসেপ্টটা চলে আসবে, আস্তে আস্তে ক্রিয়েটিভ ডিজাইনের, ডাইনামিক ডিজাইনের দিকে অগ্রসর হবেন আপনারা। আচ্ছা, এইখান থেকে আমি একটা কন্টেনার নিয়ে নিচ্ছি, এই যে কন্টেনার, এই যে এর উপরে ছেড়ে দিচ্ছি। কন্টেনার ছেড়ে দেওয়ার পরে ওই যে সাইডে দেখেন ইন্ডিকেটর দেখাচ্ছে আমাদেরকে। প্রথমে একটা কন্টেনার নিয়েছিলাম না, এটা দেখাচ্ছে, তার একটা বাচ্চা এটাও দেখাচ্ছে। প্রথম কন্টেনারের বাচ্চা, দ্বিতীয় বাচ্চা, মানে ছোট বাচ্চা এর, হ্যাঁ, এটা দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা করব কি, এই কন্টেনারের মধ্যে আমি আর একটা বাচ্চাকে নেব, কারণ আমার ডিজাইন সুন্দর করতে হবে। এই যে কন্টেনার, এখানে ক্লিক করলাম, প্রেস করে ছেড়ে দিলাম। দেখেন এই যে এই কন্টেনারটা ছিল কি ফুল উইথ, মানে এইখান থেকে এইখানে যে বড় কন্টেনারটা ছিল, এটা প্রথমে কন্টেনারটা ছিল, তারপরে আমি নিচের কন্টেনারটা নিলাম, এই যে এটা নিলাম, হ্যাঁ, তারপরে এর উপরের যে কন্টেনারটা এটা নিলাম। আচ্ছা, এইবার এই কন্টেনারটা দেখেন যে এখানে যদি রাইট ক্লিক করি ডুপ্লিকেট অপশন পাচ্ছি, এই ডুপ্লিকেট করব। প্রথমে একটা কন্টেনার থাকলো, তারপর দুইটা কন্টেনার, এই দেখুন এই যে একটা দুইটা। আমরা যদি নেভিগেশন বারের দিকে দেখি, দেখেন এই যে এই কন্টেনারের আন্ডারে আরো দুইটা কন্টেনার কিন্তু এখানে তৈরি হয়েছে। কিভাবে বুঝলাম? এই যে অ্যারো নিচে, মানে এর বস হচ্ছে উপরেরটা, তারপরে এর বস হচ্ছে, তারপর এই উপরেরটা, হ্যাঁ। আচ্ছা, আমি এর বসকে ধরবো, ধরে আমি এটা যেহেতু উপরে নিচে আছে, আমরা সাইড বাই সাইড করে দিব। এইখান থেকে এই যে রো হরিজেন্টাল, এখানে দেখতে পাচ্ছি অপশনটা আছে কোথায়, এটা এই যে লেআউট থাকা অবস্থায়, কিন্তু স্টাইলে গেলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে রো করে দিচ্ছি। রো করে দেওয়ার পরে এই পাশে আর এই পাশে দুইটা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। তো এবার আমরা আর কাজ করব, এই যে মূল কন্টেনারকে ধরে আমরা আরেকটা ডুপ্লিকেট করব। দেখুন এবার কিন্তু দুইটা চলে আসছে। এই দুইটাকে আবার কি করব, ওই যে উপর থেকে দেখেন, এই যে ওপরের যে কন্টেনারটা মূল কন্টেনার, মানে সবার বাবা আর কি, এই মূল কন্টেনার ধরলাম। এইখানে ধরার পরে এটা আমি করব কি, এই যে লেআউট থেকে, লেআউটে আসবো অবশ্যই, লেআউট থেকে এটা সেন্টার করে দেব। সেন্টার করলে এরকম অপশন পাবে। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে জানাবেন, বুঝতে প্রবলেম হলে জানাবেন। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন, হাত নামিয়ে ফেলুন। আচ্ছা, এখানে আমি কয়েকটা কন্টেনার নিয়েছি, এই কন্টেনারের মধ্যে আমার টেক্সট ইনক্লুড করতে হবে। তো টেক্সটের জন্য আমি এখান থেকে দেখুন, এই যে হ্যালো আই অ্যাম, তারপরে আমার নাম দেওয়া আছে, আমার ডেজিগনেশন দেওয়া আছে, সামথিং লেখা আছে, একটা বাটন আছে, তারপরে কিছু সোশ্যাল আইকন আছে। তো এইখান থেকে আমি লেখাগুলোকে কপি করি, হ্যালো আই অ্যাম, চাইলে আপনারা লিখেও দিতে পারেন। আচ্ছা, আমরা এক কাজ করি, এখান থেকে এই যে হেডিং টাইপ একটা নেই, হেডিং নিলাম। হেডিং নেওয়ার পরে ওই যে হ্যালো আই অ্যাম যেটা কপি করছিলাম, ওটাকে এখানে ডাবল ক্লিক করে পেস্ট করব, হ্যালো আই অ্যাম চলে আসছে। আচ্ছা, তো এই যে দেখুন, এই যে কার্যর নিচে মিটমিট করতেছে, এটা ক্লোজ করে দিয়ে সাইডে নিয়ে নিচ্ছি। আচ্ছা, চলে আসছে হ্যালো আই অ্যাম। তারপরে টেক্সটের যে সাইজটা, স্টাইল থেকে যদি আমি টাইপোগ্রাফিতে আসি, ওই যে স্টাইলে ক্লিক করার পরে যদি আমি এখানে টাইপোগ্রাফিতে আসি, এই যে টাইপোগ্রাফিতে ক্লিক করলে এর যে সাইজ টাইজ এভরিথিং আমরা এখান থেকে দিতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো এখান থেকে, এভরিথিং চেঞ্জ করতে পারবো হেডিংয়ের, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন ডিউরেশন দেওয়া আছে, তারপরে স্টাইল দেওয়া আছে, ট্রান্সফর্ম দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, তার একটা সেমি বোল্ড দেওয়া আছে। তো চাইলে আমি লাইট করে দিতে পারি এটাকে, ফন্ট দেওয়া আছে, আউটফিট, এটা অটো কিন্তু সেট হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু অটো সেট হয়ে আছে, যেহেতু কপি করে নিয়ে আসছে, এটা অটো সেট হয়ে আসছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন কি দেওয়া আছে এখানে, তারপরে আমার নাম দেওয়া আছে। তো আমরা করব কি, এটাকে এখান থেকে আরেকটা হেডিং নেব, নিচে এই যে নিচে নিচে একটা আরেকটা হেডিং নিলাম। হেডিং নেওয়ার পরে এটা আমরা এই যে আমার যে নামটা, এখানে নাম লিখে দিতে পারি, এখানে লিখে দে, হ্যাঁ। কপি করে কেমন দেখায়, NISULHOQUE, আনিসুল হক। আচ্ছা, দেখেন এটাও আমরা লিখলাম। দেখেন এই যে এখানে কিন্তু টেক্সটটা কাছাকাছি আছে না, এখানে দেখতে পাচ্ছি যে টেক্সটটা কেমন যেন দূরে দূরে, এবং সাইজটা ছোট। তো সাইজ ছোট থাকলে আমরা স্টাইলে যাব, যাওয়ার পরে টাইপোগ্রাফিতে আবার যাব, সাইজটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, এই যে সাইজটা কাস্টমাইজ করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, এই সাইজটা, হ্যাঁ, মোটামুটি যায় না, এটা মেবি পারফেক্ট, পারফেক্ট সাইজ আছে। আচ্ছা, পাবলিশ করে আমি একটু ফ্রন্ট এন্ডে যায় দেখবো যে ঠিক আছে কিনা এভরিথিং, একটু রিফ্রেশ করে দেখি আসলো কিনা। ওয়েবসাইট রিফ্রেশ একটু দিয়ে দেখি আমরা, এখানে রিফ্রেশ হচ্ছে। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে এখানে, এখানে দেখি, এই দেখুন চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে। এটা কিন্তু ডিস্টেন্স আছে, লেখার মধ্যে ডিস্টেন্স আছে, মোটামুটি ভালো একটা ডিস্টেন্স আছে, উপর থেকে নিচে ভালো একটা ফাঁকা জায়গা। তো এরকম ফাঁকা জায়গা আমরা কিভাবে ফিক্স করবো এটা দেখাবো, পরে আমরা মার্জিন দিয়ে দিব।
আচ্ছা, তারপরে এই যে এই লেখাটা আছে, B2B মার্কেটিং, ডিজিটাল মার্কেটার অ্যান্ড B2B লিড এক্সপার্ট। এই যে কপি করলাম, করার পরে এইখানে চলে আসি, ব্যাকএন্ডে চলে আসি, আসার পরে আমরা করব কি, এই যে ওই টেক্সটটা কি এটার মতো না দেখেন। আচ্ছা, আমরা এক কাজ করি, এখান থেকে এই যে হেডিংটাকে ধরে এর নিচে আবার দেই, জাস্ট হেডিংয়ের পেস্ট করে দেই। ওকে, সাইজ টাইজ সহ চলে আসছে, সমস্যা নেই। আমি এই ওয়েবসাইটটাকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখান থেকে সহজে কপি করতে পারবেন। তবে ইমেজ টিমেজ কপি করেন না, কপি করলে কিন্তু আবার ঝামেলা। এই যে পেস্ট করে দিচ্ছি আপনাদেরকে, পেস্ট, এটা নিয়ে রাখেন ফর এক্সাম্পল টাইপ। আমি ওখানে যে যে চেঞ্জগুলো করবেন আপনারা চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এরকম দিচ্ছি আমি। তারপর কি দেওয়া আছে, এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এখানে প্যারাগ্রাফ টাইপ দেওয়া আছে। তো আমরা এখানে আসি, যে প্লাসে আসি, আসার পরে যদি টেক্সট এডিটর, এবার টেক্সট এডিটর নিব, নট আদার্স। এই টেক্সট এডিটর নিয়ে যদি সাইডে এখানে নিচে যদি, অথবা বসতে যদি সমস্যা হয়, এখানে যদি হয়, জাস্ট এই যে নিচে যে একটা লাইন আছে দেখেন, মোটা লাইন, নিচে দেখেন একটা মোটা লাইন পড়তেছে, কিন্তু ওই দেখেন এই যে নিচে দেখেন এই যে এরকম মোটা লাইন পড়তেছে এই যে টেক্সটের নিচে, তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। এই যে টেক্সটের নিচে, হ্যাঁ ছেড়ে দিলাম। ওকে, এবার আমরা করব কি, টেক্সটটাকে এডিট করব। এই যে একটু কপি করলাম, করার পরে এখান থেকে যে টেক্সটটা, এই যে প্যারাগ্রাফ টাইপ কন্টেন্টে থাকা অবস্থায় যদি এটা সিলেক্ট করেন, অন্যটা সিলেক্ট করলে হবে না, কিন্তু এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে টেক্সটগুলোকে এডিট করতে পারবো সহজেই আমরা। হ্যাঁ, পেস্ট করে দিলাম, করে দেখতে পাচ্ছি এখানে আপডেট হোক। এটা ইন্টারনেট প্রবলেমের কারণে হয় কিন্তু, যে আপডেট সহজে হইতে চায় না। আচ্ছা, আমরা পাবলিশ করে দিই, এই যে হয়ে গেছে কিন্তু এই প্যাশনেট। আচ্ছা, এবার আমরা ইমেজ অ্যাড করবো এই পাশে। ইমেজ অ্যাড করার জন্য, ওটা আমরা যেহেতু টেক্সট অ্যাড করলাম একটা কন্টেনারের মধ্যে, তো ইমেজ অ্যাড করার জন্য এখান থেকে দেখেন এই যে ইমেজ বার আছে, কিন্তু এই যে ইমেজ বার দেখতে পাচ্ছি এখানে, যে ইমেজ বারটা যেটা ইমেজ আইকন, ইমেজের যে কন্টেনার, এটাকে ধরে এই পাশে ছেড়ে দিব, ইমেজ চলে আসলো। ইমেজের যে সাইজ টাইজ এগুলো আমরা এখানে নিয়ে নিব ইনশাল্লাহ। তো ইমেজ অ্যাড করার জন্য দেখেন এই যে এখানে ইমেজ, আমি যদি এটাকে স্ট্রাকচার এটাকে ধরে নিচে নামাই নেই, এখানে একটা ইমেজ অ্যাড করব। এই যে কন্টেন্টে থাকা অবস্থায়, মানে ওটাকে সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট না করলে কিন্তু হবে না। এই যে কন্টেন্টে থাকা অবস্থায় চুজ ইমেজে ক্লিক করব, চুজ ইমেজে ক্লিক করে আপলোড ফাইল। তো আমরা এখান থেকে একটা ইমেজ দেখি কোথায় আছে, ইমেজ ফাইনাল ফাইল, এই যে পোর্টফোলিওর মধ্যে মেবি আছে, এই যে একটা ফটো দেওয়া আছে, কিন্তু ফটোর কিন্তু সাইজও দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আপনারা এই অনুযায়ী সাইজ নেবেন। ফটোর সাইজ দেওয়া আছে কত, 721 বা 721 পিক্সেল, এরকম নিলে পারফেক্ট একটা হয়ে যাবে। যে এই সাইজটা কিন্তু আপনারা নিয়েন এরকম, যেটা বানাবেন, যে ফটোটা বানাবেন ওটা রিসাইজ করে নিয়েন, যে 721 বা 721 সিলেক্ট করলাম, করলে ওই যে ফটোটা সুন্দরভাবে এখানে চলে আসবে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে টেক্সটগুলোকে সুন্দরভাবে মার্জিন করে দেওয়া, এর পজিশন এভরিথিং সেট করে দেওয়া। আচ্ছা, এর পজিশনগুলো সেট করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, এই টেক্সটে যে টেক্সটটাকে পজিশন নিতে চাই আমি, ওই যে উপরের টেক্সটটা পজিশন নিতে চাই, উপরের টেক্সটটা একটু নিচে নামায় নিয়ে আসবো। তো উপরের টেক্সটটাকে সিলেক্ট করব, করলে দেখতে পারবেন যে স্টাইলে সিলেক্ট আছে। তো আমরা এখান থেকে অ্যাডভান্সে আসবো, এই অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে মার্জিন দেওয়া আছে, তো মার্জিনটা আমরা একটু কমাই বাড়াই দেখি, না মার্জিন কমালে বাড়ালে প্রবলেম হয়ে যায়, লিঙ্ক করা আছে যেহেতু। তো আমরা এখান থেকে এই যে লিঙ্ক ভ্যালু টুগেদার, এগুলো লিঙ্ক করা থাকলে সবগুলো আপনি যেটা দিবেন সবগুলোতেই বসে যাবে। এটা আনলিঙ্ক করে দিচ্ছি, করলে এবার আমরা কাজ করি, টপ থেকে দেখি এটা কি করি। না, এটা হলো উপর থেকে চলে আসতেছে, তো উপর থেকে নিচ্ছি না, আমি এখান থেকে প্যাডিং দিচ্ছি, প্যাডিংয়ের জায়গায় আসতেছি, প্যাডিংয়ের জায়গায় আমি এটাকে যদি মাইনাস করি অথবা প্লাস করি, না নো চেঞ্জ। আচ্ছা, টপ থেকে এটা যেহেতু চলে আসতেছে, আমরা এক কাজ করি, এইটাকে সিলেক্ট করব, করে জাস্ট বটম, এখন আবার কে আসে? আচ্ছা, এই টেক্সটটা আমাদের একটু ওয়েট, সবগুলোকে জিরো করে দেই এবং সবগুলোকে জিরো করে দেই। এই টেক্সটে ক্লিক থাকা অবস্থায় আমরা এক কাজ করি, এই টেক্সটটাকে ওকে,
টপ থেকে প্যাডিং করে দেয় অথবা নিচে থেকে নামাই নেই একে। আচ্ছা, এক কাজ করি, উপর থেকে নিচে নামাই একে। আরেক দিকে চলে যাচ্ছে। আনলিঙ্ক এবং সবগুলোকে 0 করে দেবো, ভ্যালু 0। আমি আগে মিডলে নেই, টেক্সটগুলোকে মিডলে নেই। একটা টেক্সট দেখে সিলেক্ট করে দেখি, টপ থেকে ভ্যালু একটা, ঠিক আছে। আচ্ছা, কন্টেন্টটা আমি আবারও আসি। এই টেক্সটটা এটা কাজ করি, এটাকে রিমুভ করে আমি আবারও একটা ইয়ে নেই, হেডিং নেই ওপরে। হ্যাঁ, ওপরে হেডিং নিচ্ছি, এটা দিচ্ছি হচ্ছে, লিখে দিচ্ছি হাই আই অ্যাম, ওকে, হাই আই অ্যাম দেওয়ার পরে এবার যদি আমরা অ্যাডভান্সে গিয়ে আনলিঙ্ক করে এবার যদি ইয়ে করি, প্যাডিংয়ের নিচে করে দিচ্ছি। মিডল আছে, ওকে। আচ্ছা, উপরে ওভাবে থাক, আমরা এই লেখাগুলোকে এবার প্যাডিং দেব। প্যাডিং দেওয়ার জন্য জাস্ট যে আনলিঙ্ক করে আমরা টপ থেকে যদি এবার টানি অথবা বটম থেকে টানি, মাইনাস করে দেব। সুন্দর। হ্যাঁ, এর নিচেরটা আমরা উপরে করে দেব, অ্যাডভান্স আনলিঙ্ক করব, মাইনাস করব, পারফেক্ট। আচ্ছা, এবার আমরা পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। একটু রিফ্রেশ করে দেখব যে অল এভরিথিং ওকে কিনা। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এর মাঝখানে যে প্যাডিংটা, এর মাঝখানে যে স্পেসটা, এটা অনেক বড়, দেখেন এই যে এটা লাগানো ছিল মোটামুটি, কিন্তু ওটার মাঝখানে যে ইয়াটা, এটা কিন্তু একটু গ্যাপ। তো আমরা কাজ করব, ইমেজটাকে সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে গিয়ে এটার লেফট অথবা রাইট, লেফটে মাইনাস করে দিব। হ্যাঁ, বেশি মাইনাস করলে আবার হবে না। মোবাইলের এই যে মোবাইল ভার্সনে দেখি কেমন আসে, না বেশি ওইদিকে চলে গেছে। এটা আপনার রেসপন্সিভ করার জন্য কিন্তু আবার এই যে বেশি ওইদিকে নেওয়া যাবে না, মনে রাখতে হবে। আমরা টেক্সটটাকেও একটু সরাই নিয়ে আসবো, ওই পাশে বুদ্ধি আছে, আর একটু ওই পাশে নিয়ে আসি। ওকে, দেখি এখন মোটামুটি মিডিলে আছে, পারফেক্ট। এখন যদি আমরা কম্পিউটার দিয়ে দেখি, তো এই কন্টেনারটা দেবো, ফুল কন্টেনার। ফুল কন্টেনার ধরার পরে এটাকে যদি আমি, না 0 এবং আনলিঙ্ক করে যদি এটা রাইটে চাপ দেই, রাইটে চাপ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, পারফেক্ট। এবং মোবাইলে দেখবো আমরা যে ঠিক আছে কিনা, না লেখা ভেঙে যাচ্ছে, এই যে লেখা ভেঙে যাচ্ছে, লেখা ভাঙলে হবে না। আমরা আরেকটু ইয়ে করে দিচ্ছি। এগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা 1 বাই 1 টেস্ট করে নিতে হবে। এই যে এখানে ঠিক আছে, আনিসুল হক, এই পাশে যদি ঠিক করি আমি, আর একটু এদিকে আসবে, ইয়েস, দিস ইজ পারফেক্ট। মোটামুটি ঠিক আছে, তো আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। তো আরেকটা কাজ করতে হবে, এখানে যদি দেখি যে হ্যাঁ এখানে একটা বাটন দেওয়া আছে, বাটনটা লাভ পারতেছে এবং কিছু সোশ্যাল আইকন দেওয়া আছে। এইখান থেকে যদি আমি বাটন অ্যাড করতে যাই, তো আমাদের আবারও ব্যাকএন্ডে চলে এসে এই যে প্লাসে ক্লিক করতে হবে, স্ক্রল করতে হবে, এই যে বাটন লিখতে হবে। যদি কোনো অপশন না পান তো সেক্ষেত্রে এখানে সার্চ করবেন, বাটন লেখে এখানে যদি সার্চ করেন বাটন আসবে। তো বাটন যেহেতু আছে, এটাকে ধরে জাস্ট ওই উপরে কিন্তু যাচ্ছে, নিচে, হ্যাঁ পজিশন নিচে, ভেরি গুড। আচ্ছা, বাটনের নাম দিচ্ছি, বাটনের এই যে ক্লিক হেয়ার, এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে নাম চেঞ্জ করতে পারবো।
তো এখানে কি দেওয়া আছে, হায়ার মি। তো আমরা দিচ্ছি হচ্ছে হায়ার মি, হায়ার মি। তারপর বাটনের এখানে একটা ইয়া দেওয়া আছে, আইকন দেওয়া আছে। বাটনের আইকনও চেঞ্জ করতে পারি চাইলে। এই যে আইকনের এখানে যদি আমি ক্লিক করি আইকন চেঞ্জ করতে পারবো। এই যে এসবিজি লাইব্রেরিতে যেতে পারি, অথবা এখান থেকে আইকন লাইব্রেরিতে গেলে আমরা আইকনও দেখতে পারবো। তখন এএনজি অ্যাঙ্গেল যদি টাইপ করি, অ্যাঙ্গেল এই যে এরকম একটা অ্যাঙ্গেল ওখানে দেওয়া আছে, অ্যাঙ্গেল আমরা ইনসার্ট করলাম। অ্যাঙ্গেলটা এটা প্রথমে আছে, তো আমরা করতেছি কি অ্যাঙ্গেল পজিশন আমরা ইন্ড করে দিলাম। হ্যাঁ, আবার আইকন স্পেসিং যদি ক্লিক করি আমরা এখানে আইকন স্পেসিং, মানে আইকনের এটা টেক্সট থেকে আইকনের দূরত্ব যেটা, এরকম পারফেক্ট। ওকে, তো আমরা আইকনের কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য স্টাইলে আসবো, স্টাইলে এসে জাস্ট এই যে এখানে হলুদ কালার দেওয়া আছে, এটা ক্লিক করে আমি, আচ্ছা এই যে সাইডে দেখেন যে কাস্টম কালার আছে, কাস্টম কালার আমি প্রাইমারি কালার করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে আইকন দেখেন এই যে একটু কিন্তু গোলমোলা, দেখেন এই যে চারপাশে রেডিয়াস দেওয়া আছে, এটাকে রেডিয়াস, বর্ডার রেডিয়াস বলে। তো এখানে আমি করে দিচ্ছি 50 দিয়ে দেখি, 50 অথবা যদি 100 দেই, 100। হ্যাঁ, 100 ইজ পারফেক্ট, মোটামুটি সুন্দর আইকন, 100 ইজ পারফেক্ট। তারপরে এখানে সোশ্যাল আইকন দেওয়া আছে। আবারও যদি যে অ্যাড এলিমেন্টে ক্লিক করি এবং সার্চ করে যদি সোশ্যাল, SOCIAL সোশ্যাল লিখে যদি এখানে সার্চ করে আইকনটা যদি বসানোর চেষ্টা করি, আইকন বসে না। আচ্ছা, নিচে আসছে। ওকে, এখানে ফেসবুক দেওয়া আছে, টুইটার দেওয়া আছে এবং ইউটিউব দেওয়া আছে। আপনি চাইলে এখানে আরও আইকন অ্যাড করতে পারবেন। এই যে তিনটা দেখেন, এই যে মনে করেন আপনার এখানে টুইটার আইকন দরকার নাই, টুইটার আইকন দরকার নাই, জাস্ট এই যে ক্লোজে ক্লিক করেন, টুইটার ক্লোজ, ক্লোজ হয়ে গেছে হাওয়া। তারপরে মনে করেন আপনার আরও আইকন এখানে অ্যাড করার প্রয়োজন, ওয়ার্ডপ্রেস আছে, ইয়া আছে, এভরিথিং আইকন আছে, আপনি এখান থেকে আরও অ্যাড করতে পারবেন। আচ্ছা, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম চাইলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, রাউন্ডেড। ওকে, এই যে অ্যাড আইটেমে ক্লিক করলে আর চলে আসবে এখানে। চাইলে ওই যে আইকনের ইয়াটাও চেঞ্জ করে, কালার ইয়া, আপনি যেসব আইকনের ইয়া আছে, ইয়া বলতে আইকনের যে লোগো এখানে অ্যাড করতে পারবেন। দেখাবো আপনাদেরকে। সোশ্যাল আবারও লিখি, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন আমি যেভাবে আছে এইভাবে রাখি। ওকে, সোশ্যাল আইকন আমি চাইলে এই যে এটাকে লিঙ্ক করতে পারি, কিন্তু লিঙ্ক করব আমি, এটা লিঙ্ক করব হচ্ছে আমার লিঙ্কডিনের সাথে। এই হায়ার মি যাতে লিঙ্কডিনের সাথে আমার ইয়া ক্লিক করলে যাতে লিঙ্কডিনে চলে যায়। তো আমি এখানে প্রথমে আমার লিঙ্কডিনের যে প্রোফাইলটা সেটা নিচ্ছি, ফিডে আসি, লিঙ্কডিনের মধ্যে আসি দেখি। তো এখান থেকে আমার যে প্রোফাইলে আসি, প্রোফাইলে ক্লিক করি, এখান থেকে আমার যে প্রোফাইলের যে ইউআরএলটা সেটা এখান থেকে নিয়ে নিলাম, ব্যাকএন্ডে আসবো এবং এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন কন্টেন্টে যদি আমি আসি, কন্টেন্টে এখানে লিঙ্ক দেওয়া আছে, দেখেন যে কন্টেন্ট টেক্সট লিঙ্ক যদি আমি এখানে ক্লিক করি, যে পেস্ট করলাম, এবার যদি আমি এখানে পাবলিশ করি, তো লিঙ্কটা দেখবো এখানে কাজ করে কিনা, একটু রিফ্রেশ করব। সময় নিয়ে কিন্তু সুন্দরভাবে দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু পসিবল না। হ্যাঁ, সময় অবশ্যই নিতে হবে আপনাকে। আচ্ছা, এখানে হায়ার মিতে যদি ক্লিক করি, হায়ার মিতে ক্লিক করলে ওই একই ট্যাবে ওপেন হচ্ছে, কেমন আইকনটা মানে জীবিত না মৃত বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবার যদি আমরা এখানে আসি, সেটিংসে ক্লিক করে এটা যদি আমি ইয়া করে দেই, এই যে ওপেন ইন নিউ উইন্ডো এখানে ক্লিক করে আবার যদি ব্যাক করি, বাটনে ইয়ে করি, স্টাইলে যদি আবারও আসি, এখানে দেখেন আইকন নিয়ে গেলে একটু লাফায়, তো লাফানো অ্যানিমেশন দিতে হবে আমাদের। তো এই যে হুবার করলে আমরা হুবারের যে কালারটা, এই যে টেক্সট কালার ওটাই থাকবে। তারপরে ব্যাকগ্রাউন্ড বর্ডার কালার ওকে, বক্স কালার এভরিথিং ওকে, টেক্সট কালার দেই হচ্ছে কালোই থাক, হুবার করলে কালো না, টেক্সট সেম থাকবে। আমি বাটনের যে কালারটা এটা দিয়ে দিচ্ছি হচ্ছে টেক্সট কালারটা, এখন নিয়ে যাই, দেখেন এরকম হচ্ছে। হ্যাঁ, ওকে, তো হুবার অ্যানিমেশন এখানে দেখাচ্ছে, যে হুবার অ্যানিমেশন মানে অ্যানিমেশন করবে। এখানে যদি আমরা অনেকটা গুঁড়ো দিয়ে দেখি, আবার স্ট্রিং দিয়ে দেখি, হ্যাঁ এরকমটাই ছিল না মনে হয়। আচ্ছা,
আইকনের পজিশনটা দেখেন ইয়েতে চলে গেছে। তো আইকনের ইয়েটা যদি আমি এখানে এই পাশে দেই, মোটামুটি ঠিক আছে। যে অ্যালাইন করে দিতে হবে, লেফট অ্যালাইন। এটা দেখলেই হবে না, মোবাইল ভার্সনেও দেখতে হবে যে ঠিক আছে কিনা। হ্যাঁ, মোবাইল ভার্সনে মোটামুটি ঠিক আছে, তাই না? হুম, পারফেক্ট। ডেস্কটপে দেখে নিচ্ছি, পারফেক্ট, এভরিথিং ওকে। তো এবার আমাদের আরও কাজ আছে। আরও কি কাজ যদি আমরা দেখি, এখানে যদি আসি, সোশ্যাল আইকন আমরা এভরিথিং ক্রিয়েট করছি। এবার আমাদের কাজ হচ্ছে অ্যাবাউট মি সেকশন তৈরি করা। অ্যাবাউট মি সেকশন তৈরি করা। অ্যাবাউট মি সেকশনটা কিন্তু দেখেন অন্য ইয়াতে, অন্য ব্যাকগ্রাউন্ডে কিন্তু তৈরি করা। এটা কিন্তু দেখেন এক ব্যাকগ্রাউন্ডে, এটা দেখেন আরেক ব্যাকগ্রাউন্ডে। এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাইলে আমাদেরকে কি করতে হবে? এটাকে, এই কন্টেনারগুলো আমাদের এখানে মেবি প্রয়োজন নাই, তাই না? আচ্ছা, এইখানে আর একটা কন্টেনার নিব আমি। এই যে প্লাসে ক্লিক করে এখান থেকে কন্টেনার নিলাম, এবং কন্টেনারটা দেখেন যে একটা সাইজ দেওয়া আছে, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা সাইজ দেওয়া আছে, এবং এই পাশ থেকে এই পাশে ফুল উইথ দেওয়া আছে। তো আমরা বক্স থেকে এটা ফুল উইথ করে দিচ্ছি, এবং এটার একটা সাইজ দিয়ে দিব আমি। এই যে ওই হাইট একটা সাইজ দিয়ে দেবো। এখানে সাইজ দিচ্ছি হচ্ছে 730 দিয়ে, দেখি হয় নাকি। হ্যাঁ, পারফেক্ট, ঠিক আছে। আবারও পাবলিশে ক্লিক করবো, এটা স্ট্রাকচার এটা এই পাশে নিয়ে আসি। ওকে। আচ্ছা, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার বলতে ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করলে হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মনে হয় একটা ডাউনলোড করে রাখছিলাম, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আপনাদেরকে আমি, নো প্রবলেম। এই যে প্লাসে ক্লিক করবো, আর এই যে আমি যেভাবে ডেমো তৈরি করতেছি, আপনারা কিন্তু ডেমো তৈরি করেন না, তাহলে কিন্তু ঝামেলা হবে। কি ঝামেলা? ডেমো তৈরি করলে ঝামেলা হচ্ছে, আপনারা যেহেতু প্রফেশনালি তৈরি করতেছেন, এটা একদম এই ইনফরমেশনগুলো আপনাদের ইনফরমেশন দিবেন। এই সোশ্যাল লিঙ্কগুলো আপনাদের ইয়া দিবেন। এই সোশ্যাল লিঙ্কে যদি ক্লিক করি, এই যে এখানে জাস্ট এই যে যদি এটাকে ফেসবুকে ক্লিক করেন, করার পরে এই যে ফেসবুকের ইউআরএল দিয়ে দিবেন এখানে, দিয়ে যে সেটিংসে ক্লিক করলে এটা ওপেনলি নিউ ট্যাব করে দিবেন। এই আইকনগুলো সম্পূর্ণ আপনাদের আইকন দেবেন। আমি একটা দিয়ে দেখাই দিলাম যে আইকন কিভাবে লিঙ্ক আপ করবেন। এগুলো কিন্তু বাস্তবিক হওয়া চাই। আচ্ছা, আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য স্টাইলে আসবো। আচ্ছা, এটা ধরতে হবে আমাদের। স্টাইলে আসবো, স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে ক্লিক করবো, দেন এই যে এখানে চুজ ইমেজে অপশন আসবে আমাদের। তো আপলোড ফাইলে এসে যদি আমি সেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা, কোথায় ছিল সেই ব্যাকগ্রাউন্ড, আইকনস, এই ব্যাকগ্রাউন্ডে যে ওকে ব্যাকগ্রাউন্ড নামে যেটা, এটার সাইজটা দেখে নেন আপনারা। এরকম একটা ব্যাকগ্রাউন্ড চাইলে আপনারা তৈরি করতে পারবেন, অথবা ক্যানভাতে এসব টেমপ্লেট পাওয়া যায়, কিন্তু ক্যানভায় গিয়ে দেখতে পারেন। এই যে এটার এরিয়া হচ্ছে 1280 বাই 720 পিক্সেল, দেখেন এখানে। হ্যাঁ, আচ্ছা, সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, করলে ইমেজটা আসুক আস্তে আস্তে আসতেছে। ইন্টারনেটের অবস্থা খারাপ থাকলে কিন্তু এরকমই হবে। হ্যাঁ, আস্তে আস্তে মনে হয় ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ইমেজটা নিয়ে আসার পরে আমাদের ইমেজের যে পজিশন, এটা সেন্টার দিব। তারপরে অ্যাটাচমেন্ট নো, রিপিট দিচ্ছি আমি, নো রিপিট, আর ডিসপ্লে সাইজ দিচ্ছি আমি এখানে কভার। আচ্ছা, মোটামুটি ওকে, পাবলিশ করে দিচ্ছি, এবং আমরা এখান থেকে আচ্ছা, কেউ হাত তুলতেছেন, কথা বলেন। ও, নিয়ামতুল্লাহ কেবল আসে। দেখেন, আমরা একটা কালারও এখানে অ্যাড করে দিছি। তো এর মধ্যে আমরা ডিজাইন করব। কি ডিজাইন? এই ডিজাইনগুলো করব এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দেওয়া আছে অ্যাবাউট মি, তারপর আরেকটা বাটন, তারপরে টেক্সট দেওয়া আছে। আমাদের কন্টেনার নিতে হবে, একটা কন্টেনার, তার মধ্যে আর একটা কন্টেনার নিতে হবে। তারপরে এখানে কয়টা কন্টেনার আছে? 2টা। তার মানে একটা কন্টেনার, এই পাশে আর একটা কন্টেনার হবে, মানে একটা কন্টেনার মধ্যে ডিভাইডেড হবে আর কি, 2 পাশে ভাগ হবে, মানে 3টা কন্টেনার নিতে হবে। চলুন তাহলে 3টা কন্টেনার নেই। এখানে এসে প্লাসে ক্লিক করলাম, করে এর মধ্যে একটা কন্টেনার নিলাম। নেওয়ার পরে এর মাঝখানে আমি আরেকটা কন্টেনার নিব, যেহেতু আমরা সাইড বাই সাইড দেব, এবং এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট একটা, ওকে, পারফেক্ট। ডুপ্লিকেট যেহেতু করছি, আমি এর মূলটাকে ধরবো। এই যে সাইড থেকে লেয়ার প্যালেটে আমি যদি আসি, যে এর মূলটাকে ধরলে এই যে 2টা সিলেক্ট হবে, হলে যে আমরা সাইড থেকে এটা হরিজেন্টালি করে দিচ্ছি, হয়ে গেছে। তো এটাকে যদি আমি আবারও এখানে ডুপ্লিকেট করি, এবং এটা সাইড থেকে আবারও ডুপ্লিকেট করি, 3টা নিয়ে নিচ্ছে। 3টা থাকলো। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা টেক্সট অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট মি দেওয়া আছে, আই লাভ টু কানেক্ট বিটিপি কনজিউমার, এটা কপি করে নিচ্ছি আমি।
আমি ওয়েবসাইটটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওইখান থেকে জাস্ট কপি করবেন। আচ্ছা, হেডিং আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এই যে অবশ্যই এই কন্টেন্টের মাঝখানে এসে ছেড়ে দিতে হবে। হেডিং আমি পেস্ট করে দিচ্ছি অ্যাবাউট মি, এবং এর সাইজটা যেটা দেখতেছি স্টাইলে এসে যদি আমি টাইপোগ্রাফিতে আসি, সাইজটা দেখি ঠিক আছে কিনা। এটা সেমি বোল্ড। আচ্ছা, সাইজ দিচ্ছি আমি এখানে মনে করেন 21, ঠিক আছে কিনা, সাইজ চেঞ্জ হয় না কেন। আচ্ছা, দেখি এখানে ঠিক আছে কিনা, মোটামুটি ঠিক আছে। তারপরে আই লাভ টু কানেক্ট B2B কনজিউমার আমি লিখে দেই, হ্যাঁ, লিখলে সবচেয়ে বেটার হয়। এখান থেকে এসে যদি আমি একটা হেডিং নেই, অথবা ওপর থেকে আমরা যেসব টেক্সটে যে এই যে ওই টেক্সটটা কিন্তু এটার মতো, তা লিখেই দিই, নো প্রবলেম। এটা আমরা একটা নিলাম, নেওয়ার পরে লিখে দিচ্ছি আই লাভ টু কানেক্ট B2B কনজিউমার। টেক্সট যদি আপার কেস লোয়ার কেস হয়ে থাকে তো সেক্ষেত্রে এটাও ফিক্স করা যায়। স্টাইলে এসে জাস্ট আপনারা টাইপোগ্রাফিতে আসবেন, আসার পরে এখান থেকে যে স্টাইল, আমরা এই যে ট্রান্সফর্ম, এটা আপার কেস লোয়ার কেস, ক্যাপিটালাইজ, লোয়ার কেস তাহলে সবগুলো লোয়ার কেস থাকবে, আপার কেস থাকলে আপার কেস থাকবে। ক্যাপিটালাইজ যদি করি, হ্যাঁ, একটা প্রথম অক্ষরগুলো জাস্ট ক্যাপিটালাইজ হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে, তারপর এখানে একটা বাটন দেওয়া আছে। আচ্ছা, বাটনটা আমরা চাইলে এই বাটনটাকে কপি করে আনতে পারি। এটা রাইট ক্লিক করে জাস্ট এই যে কপিতে ক্লিক করব, তারপরে এই যে টেক্সটটা যেটা আছে এটা ক্লিক করবো একটা, এই দেখেন যে টেক্সটের পজিশন দেখাচ্ছে আমাদের এখানে, প্যালেট থেকে পজিশন দেখাচ্ছে। ওই দেখেন যে এখানে প্যালেট থেকে পজিশন দেখাচ্ছে, যে এইখানে এসে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করতে পারি। রাইট ক্লিক করে পেস্ট করলে ওই বাটনটা হুবহু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছি যেটা। অথবা যদি এটা ডিলিট করে দিয়ে এই যে টেক্সটে ক্লিক থাকা অবস্থায় আমি যদি এখানে আরেকটা রাইট ক্লিক করে যদি পেস্ট করি, এই যে এখানেও চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এই বাটনগুলোকে এডিট করবো আমি। জাস্ট কালার টালার সব ঠিক আছে, এখন হায়ার মি দেওয়া আছে। আমি জাস্ট কীরকম ডাউনলোড মাই সিভি, ডাউনলোড মাই, নাই হয় কেউ, মাই সিভি। আচ্ছা, এখানে যে আইকনটা চেঞ্জ করতে হবে, আইকন চেঞ্জ করা অলরেডি এখানে দেখাই দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, এই যে অ্যারো আইকন, এটা নিলে হয় মনে হয়, হ্যাঁ, এটা হলেই হবে, ডাউনলোড আইকন যেটাকে বলে। হয়ে গেছে। আইকন পজিশন ওকে, ঠিক আছে। আইকন স্পেসিং একটু বাড়াই দেই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের এক কাজ করতে হবে, এই পাশে আরও কিছু টেক্সট নিয়ে আসতে হবে। এই পাশের টেক্সটগুলো দেখেন, এটা কিন্তু প্যারাগ্রাফ টাইপের, মানে টেক্সট বক্সের মতো। তো এই পাশে যদি আমি এখানে কি করি, এখানে এই টেক্সট এডিটর নিয়ে আসি, মানে ছোট ছোট লেখা যেটাকে বলে, এই টেক্সটগুলোকে কপি করি, রাইট ক্লিক করে কপি। এটা যদি লিঙ্ক আকারে ধরে তো অ্যাড্রেস বারে পেস্ট করে আমি আবার কপি করতে পারি। এটা পেস্ট করলাম, সুন্দর চলে আসছে। আমরা যদি স্টাইলে এসে টেক্সটের এভরিথিং যদি দেখি, নর্মাল দেওয়া আছে। আচ্ছা, ট্রান্সফর্ম, আচ্ছা, সব কিছু ঠিক আছে। আমরা সাইজগুলো যদি দেখি, সাইজ চেঞ্জ হচ্ছে, এটা বাই ডিফল্ট সাইজ কন্ট্রোল জেড, বাইরে ক্লিক করে কন্ট্রোল জেড দিতে হবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এই টেক্সটের যে পজিশনগুলো এগুলো প্যাডিং দিয়ে দিতে পারি। টেক্সটের পজিশন ওকে, রাইট থেকে বটম, রাইট থেকে বটম। আচ্ছা, এটাকে যদি ধরি আমরা টাইপোগ্রাফি অ্যাডভান্স, আনলিঙ্ক করে এটাকে কাজ করতে হবে। হ্যাঁ, এইখান থেকে উপরে যাবে। দিস ইজ পারফেক্ট, আই থিঙ্ক ইজ পারফেক্ট। আচ্ছা, ওকে, বাটনটা একটু আর একটু চাইলে উপরে দিতে পারি আমি। এখান থেকে অ্যাডভান্সে এসে বাটন চাইলে আর একটু উপরে দিতে পারি। 0 প্যাডে লিঙ্ক পাচ্ছে, হ্যাঁ, এটাকে উপরে করে দিচ্ছি, নিচে করলে মাইনাস করলে উপরে যাবে। ওকে, তো আমরা মোবাইল ভার্সনে দেখে নেব ঠিক আছে কিনা। মোবাইল ভার্সনে, হ্যাঁ, জাস্ট পারফেক্ট, সব ঠিক আছে। হ্যাঁ, রেসপন্সিভটা আমাদের এখান থেকে চেক দিতে হবে, যাতে পরে আমার রেসপন্সিভ না করতে হয়। আচ্ছা, ডেস্কটপে এসে দেখে নিচ্ছি, মোটামুটি ঠিক আছে। আমরা আবারও পাবলিশে ক্লিক করব, অল এভরিথিং ওকে। এইবার হলো আমাদের মূল কাহিনী। আচ্ছা, কেউ কেউ করতেছেন, হাত তুলতেছেন, কিছু বলবেন? ক্লাসের মাঝখানে কথা বললে ডিস্টার্ব হয় না? আচ্ছা, পাবলিশ করছি। পাবলিশ করার পরে এবার আমাদের এই যে এই অপশনগুলো অ্যাড করতে হবে, এই যে বায়োগ্রাফি, স্কিল, এগুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, তো বায়োগ্রাফি
আমরা লিখি, বায়োগ্রাফি লিখি, এখান থেকে কপি করলে স্টাইল সহ কপি হয়, মোটামুটি ভালোই। হ্যাঁ, এগুলো যদি লিঙ্ক পাই তো সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস বার থেকে ডিলিট করতে পারবো। আচ্ছা, টেক্সট হেডিং টাইপ আমি নিচ্ছি, হেডিং টাইপ এটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি অ্যাড হয়ে গেছে। আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, এটা এই পাশে আসতেছে, তার মানে এটা দেখেন এই যে এটা কিন্তু এই রোতে না, এই যে এই অ্যালাইনটে না, কিন্তু এটা কিন্তু সাইড থেকে এই যে এরকম কন্টেনার যদি দেখেন এই যে মাঝখানে, কিন্তু তার মানে ওটা এই সাইটের কন্টেনারটা ডিলিট করে দেওয়া আছে। হ্যাঁ, তো ওখানে কি দেওয়া আছে, স্কিল। আমরা এটা টেক্সট এডিটিং করে নিচ্ছি, ফ্রন্টের এখানে টাইটেল মাইটেল সব ইয়ে আছে, তো আমি এখানে দিচ্ছি স্কিল, স্কিল, এবং টেক্সটের যে কালারটা এবং সাইজগুলো এখান থেকে কপি স্টাইল করে আমরা এখানে পেস্ট স্টাইল করতে পারি। এই যে পেস্ট স্টাইল নিচ্ছে না কেন, কপি স্টাইল, অথবা এইটার কালার আমরা নিতে পারি কপি, এখান থেকে পেস্ট স্টাইল, না নাই হয়ে যাচ্ছে। তো আমরা কালারটাকে চেঞ্জ করে এখান থেকে যদি আসি যে টাইপোগ্রাফিক কালার, এটা প্রাইমারি কালার দেওয়া আছে, সেকেন্ডারি কালার যদি দেই, অথবা যদি আমি টেক্সট কালার দেই, এভরিথিং ওকে। দেন আমরা যদি এখান থেকে আবারও টাইপোগ্রাফিতে ক্লিক করি এবং এটা নর্মাল দেওয়া আছে লাইট, টেক্সটের সাইজটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা কাজ করি, এটাকে ডিলিট করে এখান থেকে একটা ইয়ে নেই, এটাই কপি করি, ডুপ্লিকেট, সরি, নিচে নিচে হয়ে যাচ্ছে ডুপ্লিকেট, ওয়েট, দিচ্ছি স্কিল, স্টাইলে আসবে এবং টাইপোগ্রাফি থেকে এটার সাইজটা আমরা কমাই দেব, নর্মাল দিচ্ছি, মিডিয়াম দিচ্ছি আমি। হ্যাঁ, এটা মিডিয়াম ছিল মনে হয়, তো সাইজ দিয়ে দিচ্ছি আমি 21, ঠিক হয় কি না, অথবা 23 যদি দেই। হ্যাঁ, 23 ঠিক আছে। তো এবার আমার কালারটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আবারও টাইপোগ্রাফিতে এই কালারটা আমরা চেঞ্জ করব হচ্ছে টেক্সট কালার। যে টেক্সট কালার কোনটা ছিল, এইটা ছিল, কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে কেন? কালার পিকও করতে পারবো আমি এখান থেকে, কালার পিক। আচ্ছা, এখন লেখার সাইজ থেকে আমরা চেঞ্জ করব। কেউ হাত তুলতেছেন, কথা বলেন। আরেকটা লিঙ্ক দিবেন? ওয়েট ওয়েট ওয়েট, 7 মিনিট আছে যেহেতু, ওয়েট। আচ্ছা, এই যে স্কিলটা কপি করছি, জাস্ট এটাকে রাইট ক্লিক করে পাশের যেটা ওটা ডিলিট করে দিব, ডিলিট। এই স্কিলটা এই সাইজে আসছে, ওকে, মোটামুটি ওকে। তো আমরা কাজ করতেছি, এটা 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 একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, তো আপনারা কাজ করেন। আহ, আপনারা বলতেছি কেন, আমি তো লিঙ্ক দেব। ওকে, আমরা এই যে বায়োগ্রাফির এই সেকশনটা ডিজাইন করব এবং স্কিলস এই সেকশনটা এটাও ডিজাইন করব, দুটাই। তার আগে আমাদের আইকনগুলো ডাউনলোড করে নিতে হবে। এজ আইকন আছে, তারপরে এখানে রেসিডেন্ট আইকন আছে, সিটি আইকন আছে, এখানে আছে। স্ক্রিনশট করে নিই আমি, স্ক্রিনশট করছি তো। হাত তুলতেছেন কেন? এনি কোশ্চেন? আচ্ছা, আইকন ডাউনলোড দেওয়ার জন্য আমরা নতুন ট্যাবে যাব, লিখবো সেফ, FLAT, ফ্ল্যাট, ICON, ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, এই ফ্ল্যাট আইকন আসবো।
আসার পরে এখানে সার্চ করবো, এই যে আইকন থাকবে কিন্তু এখানে, নট আদার্স, আইকন থাকবে। আইকন থাকার পরে এখানে কি দেখবো, জাস্ট ওরা কি ছিল, আমরা যদি দেখি এস আইকন, তারপরে রেসিডেন্ট আইকন। আমরা যদি এখানে সার্চ করি এজ আইকন, এস লিখে যদি সার্চ করি এস, ওই দেখেন অনেক ধরনের এজ আইকন, ওই যে দেখেন সেম টু সেমই আইকন পাচ্ছেন আপনি, হ্যাঁ এজ আইকন পাচ্ছেন। তারপর যদি এটার ইয়ে করেন, আপনি ডাউনলোড দেন, এই যে এখান থেকে ডাউনলোড দেন, ডাউনলোডে যে পিএনজি দিয়ে দিলাম ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করতে হবে অবশ্যই, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোডিং হবে। ওইখানে যে ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এগুলো, আপনারা এই যে একটা দেখবেন, এই যে এই সিটি আইকন, এই যে সিটি লিখে সার্চ করবেন পেয়ে যাবেন, ইমেল লিখে সার্চ করবেন পেয়ে যাবেন, এই যে ফোন সার্চ করবেন পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা এখানে আসি, আসার পরে ওই অপশনগুলোকে জাস্ট এখানে অ্যাড করব। আচ্ছা, স্কিল, বায়োগ্রাফি, এভরিথিং ওকে ছিল, ওকে। তো বায়োগ্রাফির জায়গায় আমরা একটা যে ডিজাইন আছে, এই ডিজাইনটা আমরা একটু দেখব। এখানে কিন্তু অলরেডি একটা কন্টেনার নেওয়া আছে। এই কন্টেনারটা করব কি, আমরা এর মধ্যে আরেকটা কন্টেনার দেব, এখান থেকে আরেকটা কন্টেনার নেব। এটা নেওয়ার পরে হচ্ছে কন্টেনারের যে ডিস্টেন্স, এ দেখেন এই যে গ্যাপ, এই গ্যাপটাকে জিরো করে দেবো। কেন জিরো করে দেবো, আমরা সাইড বাই সাইড নিব, তো এর গ্যাপ থাকলে খারাপ দেখাবে, এই জন্য গ্যাপটাকে জিরো করে দিলাম। তো জিরো করে দেওয়ার পরে এটা ফুল উইথ থাক, জিরো করার পরে এটা কিন্তু ফুল উইথ হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এর যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে সেকেন্ডারি কালার, হ্যাঁ। আমরা সেকেন্ডারি কালার কিন্তু এর আগে অ্যাড করে নিয়েছিলাম, যেটা আপনারা বুঝলেন যে সেকেন্ডারি কালার পাইলাম কোথায়, প্রথমে যে আমরা শর্টকাট সেট করছিলাম ওইখান থেকে সেট করে দিয়েছি কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা, এই সেকেন্ডারি কালারের জাস্ট এই যে এটা দেওয়া আছে, জাস্ট করেন কি, এই যে কন্টেনার কিন্তু দেওয়া আছে, দেখেন এই যে কন্টেনার কিন্তু উপরে কিন্তু কন্টেনার দেওয়া আছে, সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যায়। রাইট ক্লিক করে জাস্ট এটা ডুপ্লিকেট করেন, তিনটা নিব, এই রাইট ক্লিক করে ডুপ্লিকেট করেন এবং এর মূল কন্টেনারকে ধরেন, ধরে জাস্ট এটাকে রো করে দেন। আচ্ছা, ডিস্টেন্স হয়ে যাচ্ছে, এই যেখানে ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্স হলে হবে না, আমরা যে কন্ট্রোল জেড দিচ্ছি কয়েকবার, ভুল হলে যে কন্ট্রোল জেড দিবেন। ওকে, আমি এই কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনার দিচ্ছি, কন্টেনারটা বক্স থাকুক এবং ডিস্টেন্স জিরো করে দিচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা কন্টেনারের কালারটা চেঞ্জ করি, কালার অবশ্যই চেঞ্জ করতে হবে, কেননা আমরা যেহেতু ডিজাইন করব। সেকেন্ডারি কালার, ওকে, কালার নিয়ে নিয়েছি। আমরা এখানে আরেকটা কন্টেনার নিলাম, একই কালারে আসলো, মানে আরেকটা কন্টেনার নিতে হবে। রাইট ক্লিক করে জাস্ট ডুপ্লিকেট করব, হ্যাঁ এখন ঠিক আছে, ডিস্টেন্স হচ্ছে না, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব। এখান থেকে ডুপ্লিকেট করা যায়, তবে যে এই লেয়ার প্যালেট থেকে আপনারা ডুপ্লিকেট করবেন, মানে এটার লেয়ার হচ্ছে এটা, আমি যদি এখানে ক্লিক করি দেখেন ওটা সিলেক্ট হচ্ছে, উপরে এটা সিলেক্ট হচ্ছে, এর প্যারেন্ট সিলেক্টর হচ্ছে ওটা, আবার এর প্যারেন্ট সিলেক্টরকে ধরলাম, এই যে এর বড় মাথাকে ধরলাম, ধরলে এই যে এরকম আসবে। আমরা লেআউট থেকে এটাকে যে হরিজেন্টাল রো করে দেব, হ্যাঁ হয়ে গেছে। এবার আমরা করব কি, আইকন সেট করব, এখানে আইকনের জন্য অবশ্যই ইমেজ অ্যাড করতে হবে, ইমেজ থাকলো, তো আমরা এখানে যে আইকন, আইকনগুলো কোথায় আছে, আমরা একটু আপলোড ফাইলসে এসে সেই আইকনগুলোকে খুঁজে দেখি, যে আইকনস, এগুলো সবগুলোকে ধরে ওপেনে ক্লিক করব, মিডিয়াতে এগুলো আপলোড হয়ে যাক। আপলোড হতে একটু সময় লাগে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এস সেকশন যেহেতু চলে আসছে, এস প্রথমে ছিল যেহেতু, এখানে এস প্রথমে চলে আসছিল। আচ্ছা, এসটাকে আমরা সিলেক্ট করে জাস্ট সিলেক্টে ক্লিক করি, ওই এসটা দেখবেন এখানে চলে আসবে, একটু ওয়েট করলে চলে আসবে, এটি ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। পাবলিশে ক্লিক করি, একটা কাজ করার পরে সাথে সাথে রিফ্রেশ দিয়ে পাবলিশ দিয়ে দিবেন।
আমার যদি ব্যাকআপ আছে কিন্তু আপনাদের ব্যাকআপ না থাকতে পারে। আচ্ছা, এজটা এরকম আছে, আমি এখানে দেখে নিই যে এজটা কি পর্যায়ে আসে। রিফ্রেশ দিলাম একটা, একটু ওয়েট করি। হ্যাঁ, একটু ওয়েট করি। আমরা এখানে যেটা ডিজাইন করব এটা আবার কিন্তু ব্যাকএন্ড থেকে দেখে নিব আবার। আচ্ছা, দেখি আসলো কিনা। এসটা কিন্তু অনেক বড় হয়ে আসছে, দেখেন এই যে এখানে এস কিন্তু ছোট। আচ্ছা, এক কাজ করে এটা ছোট করতে হবে আমাদের। ছোট করার জন্য জাস্ট কি করব, এখানে আসবো, আসার পরে এইটাকে ধরে জাস্ট এরকম ছোট করলে মেবি ছোট হবে। হ্যাঁ, ছোট হচ্ছে, ছোট হয়ে গেছে। পারফেক্ট। ইজ ইট ওকে? এবার একটু পাবলিশ করি। এই আইকনের পজিশনটা আমাদের দেখে নিতে হবে, যেহেতু ক্রিটিক্যাল একটা ডিজাইন, একটু আমাদের সময় দিতে হবে এখানে। একটু ওয়েট করি। সুন্দর। আবার এখানে রিফ্রেশ দেই। একটু চেক করে নিতে হবে যে আইকনটা আমার ঠিকঠাকভাবে এই শেপটা এর মতো আছে কিনা, আমরা একটু চেক করে নিব জাস্ট। পেজ রিফ্রেশ নিতে অনেক সময় লাগতেছে এখন। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? এজ দেওয়া আছে, তারপরে 35। আপনারা আপনাদের বয়স ওখানে বসাই নিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ইয়া করে ওর ওর মধ্যে একটা হেডিং নিচ্ছি, এবং এটা ইয়ে দিচ্ছি হচ্ছে এস এজিই, এবং একটা সেমিক্লোন। এবং এইজের যে ইয়াটা কালারটা, সেটা স্টাইলে এসে যদি আমরা কালারটা চেঞ্জ করি এবং এটা টেক্সট কালার করে দেই। সরি, আচ্ছা, টেক্সট কালারের এখন এরকম হচ্ছে কেন? সেকেন্ডারি কালার, ওয়েট, আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে আসি। সাইজটা ছোট বড় করতে পারবো আমি। এখানে সাইজ দিচ্ছি আমি, মনে করেন 21 দিচ্ছি, অথবা 22। পারফেক্ট, 22 থাক। তারপরে এটা সেমি বোল্ড থাকবে। এভরিথিং ওকে আছে এখানে। তো এটাকে আমি সেন্টার করে দেখি। সেন্টার এই পাশে, কিন্তু টেক্সটটা নিচে নামাইতে হবে। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করি আগে, অথবা কপি করি। কপি করে এইখানে এসে জাস্ট রাইট ক্লিক করে আবারও পেস্ট করি। আমরা এসটা এবার দিব হচ্ছে 35। এখানে এসে দেখি কি অবস্থা। হ্যাঁ, এবার কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, আচ্ছা, কালার চেঞ্জ করতে হবে। টেক্সটের কালার চেঞ্জ করে দিচ্ছি আমি, এই কালার। ওকে, মোটামুটি হ্যাঁ। এবার এটারও কালার চেঞ্জ করে দিচ্ছি। স্টাইলে এসে যদি কালারের এখানে কালার, টেক্সট কালার যদি চেঞ্জ করি, চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা অ্যাশ কালার দেখাচ্ছে, কারণ এটা রিফ্রেশ নিতে একটু সময় লাগবে। পাবলিশ করলাম। এটা ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। একটু ওয়েট করব আমরা। আচ্ছা, আমার কথা কি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন আপনারা? নেটওয়ার্ক সমস্যা করতেছে? নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। এই যে সেভিং এ প্রবলেম হচ্ছে, তার মানে নেটওয়ার্কের সমস্যা। একটু ওয়েট। এ দেখেন যে এসটা অ্যাশ কালার ছিল, এসটা কিন্তু ঠিক হয়ে গেছে। এরকম নেট কানেকশন সমস্যা থাকতে পারে, মানে এটা একটু হাই স্পিড ইন্টারনেট লাগে। তো ব্যাকএন্ডে যদি আমরা কোনো প্লাগইনস দিয়ে কাজ করি, প্লাগইনসগুলো রিকোয়ার করে যে অন্তত 20 এমবিপিএস এর উপরে ইন্টারনেট, এরকম ওরা ইয়ে করে, রিকোয়ার করে। আচ্ছা, পাবলিশ হয়ে যাক। পাবলিশ হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আদারওয়াইজ পাবলিশ না হওয়া পর্যন্ত যদি আমরা কাজ করি, দেখবেন যে ওই ডিজাইন আমাদের আবার করতে হচ্ছে। মোটামুটি এগুলো এভরিথিং ওকে। হ্যাঁ, আচ্ছা, এক কাজ করি আমরা, এর মাঝে একটু দেখি প্যাডিং দিতে পারি কিনা। টেক্সটের এই প্যাডিংটা, প্যাডিং বলতে এর যে পজিশনিংটা, এটা আর একটু নিচে আনতে হবে, মিডিলে আনতে হবে। মিডিল আমরা জেনারেলি এখান থেকে যদি আসি, এটা হচ্ছে না। হ্যাঁ, লেফটেই থাকবে। তো আমরা এখান থেকে এটা আনলিঙ্ক করে টপ থেকে আমরা জাস্ট করবো কি, এটা মাইনাস যদি করে দেই অথবা প্লাস করলে সুন্দর নিচে নামতেছে। আচ্ছা, এটা যদি আমরা এখান থেকে অ্যাডভান্সে আবারও আসি এবং আনলিঙ্ক করে যদি ওপর থেকে টপ থেকে যদি এটাকে নিচে নামাই দেই,
আই থিঙ্ক পারফেক্ট। আর একটু উপরে উঠবে, মার্জিনটা দেখে নিতে হবে আমাদের। হ্যাঁ, ওকে, পাবলিশ। এইখানে এসে যদি আমি একটু রিফ্রেশ করি, হ্যাঁ এসটাও ঠিক আছে, এভরিথিং ওকে, এখানেও ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা করবো কি, এই ডিজাইনগুলো কিন্তু সেম টু সেম। আচ্ছা, এটার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, ব্যাকগ্রাউন্ডে এখান থেকে স্টাইল আইকন ব্যাকগ্রাউন্ড আসতে হবে আমাদের। অ্যাডভান্সে আসি, এখানে ব্যাকগ্রাউন্ড পাই কিনা। ব্যাকগ্রাউন্ড না পেলে আমাদের একটু খুঁজতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডে আসি, দেখি ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে যদি কালার অ্যাড করি, প্রাইমারি কালার, প্রাইমারি কালার ভালো লাগে না, এখানে যদি হালকা এটা মেবি ভালো লাগতেছে, তাই না? আচ্ছা থাক, এটাই থাক, পাবলিশে ক্লিক করলাম, সুন্দর। আচ্ছা, এবার যেহেতু আমাদের এগুলো ঠিক আছে, তার মানে আমরা এটাকে চাইলে কপি করতে পারি। কয়টা কপি করবো এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কপি করবো। হ্যাঁ, আচ্ছা, এর যে মূল কন্টেনার, এই মূল কন্টেনারটা আমাদের খুঁজে বের করতে হবে। মূল কন্টেনারে যদি যাই, হ্যাঁ এইটা আমাদের মূল কন্টেনার। এটাকে রাইট ক্লিক করে যদি আমি ডুপ্লিকেট করি, হ্যাঁ নিচে নিচে আসতেছে, তার মানে ঠিক আছে। এই যে মূল কন্টেনারকে রাইট ক্লিক করে যদি ডুপ্লিকেট করি, তিনটা, আমি চারটা দেই, হ্যাঁ পাঁচটা না দেই, পাঁচটা দিলাম, চারটা সরি, জাস্ট মূল কন্টেনারকে ধরতে হবে। মূল কন্টেনার এইটা। আচ্ছা, রাইট ক্লিক করে ডুপ্লিকেট। ইজ ইট পারফেক্ট? ওকে, আই থিঙ্ক পারফেক্ট। ওকে, তো আমরা কাজ করব। এই এটার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এখানে কি দেওয়া আছে, এখানে জাস্ট এটা সলিড একটা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা দেওয়া আছে। আচ্ছা, এটার যে ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ এগুলো চেঞ্জ করব। তারপর কি দেওয়া আছে, এখানে রেসিডেন্ট দেওয়া আছে, রেসিডেন্ট। আচ্ছা, রেসিডেন্ট এটা আইকনটা চেঞ্জ করব। আপলোডে আবারও এখানে যদি আসি, রেসিডেন্ট আইকন হচ্ছে এটা, সিলেক্টে ক্লিক করলাম, রেসিডেন্ট আইকন অ্যাড হয়ে গেছে। দেন এর ব্যাকগ্রাউন্ড যেটা, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ডে আসলাম, ব্যাকগ্রাউন্ডে আসার পরে যদি আমি কালারের এখানে ক্লিক করি, আচ্ছা এখানে ক্লিক করে যদি আমি এই যে সাইড থেকে যদি টেনে ধরে ইয়ে করে দেই, মানে নিচ থেকে একদম জিরো, এবং যে এর মূল যে ইয়ার ব্যাকগ্রাউন্ডটা, এটার ব্যাকগ্রাউন্ড মানে মূল কন্টেনারের ব্যাকগ্রাউন্ড, এখানে আসবো। আসার পরে যদি স্টাইলে এসে যদি আমি এটাকে একদম এটা জিরো করে দেই, হ্যাঁ আই থিঙ্ক ইটস পারফেক্ট। হ্যাঁ, ওকে, একটার পরে একটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি দেওয়া আছে আমরা যদি দেখি এখানে, তারপরে দেওয়া আছে সিটি। হ্যাঁ, সিটির হলো যে একটা হোম আইকন, তারপরে লোকেশন আইকন। এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে যদি আমরা আপলোড করি, সিটি আইকন হচ্ছে কোনটা, হোম আইকন, তারপর লোকেশন আইকন অ্যাড করে দিচ্ছি। এটা এরকম থাকবে, মানে একটার পর একটা। হ্যাঁ, তারপরে এটার সিটি আইকন। আচ্ছা, এগুলো টেক্সট অ্যাড করতে হবে। রেসিডেন্ট, এখান থেকে কপি করে নেই জাস্ট। রেসিডেন্ট হচ্ছে বাংলাদেশ। রেসিডেন্টের রিপ্লেস করি লেখাটা, হাইফেন থাকবে, বাকিগুলো রিপ্লেস হবে। দেখে কি হবে, এটা হচ্ছে BANGLADESS, বাংলাদেশ। আচ্ছা, এই লেখাটা এরকম হচ্ছে কেন? জাস্ট আমরা একটু ইয়ে করি, এই হেডিংটাকে একটু ডিলিট করে দিয়ে দেখি, এবং আর একটা হেডিং নেই, RECIDENC, রেসিডেন্স, এবং এর যদি টেক্সট কালারটা চেঞ্জ করে আমি এই কালারে আসি, আই থিঙ্ক ইটস পারফেক্ট। আচ্ছা, তারপরে যদি এটা আমি আবারও এখান থেকে এসে সাইজটাকে যদি চেঞ্জ করি, এটার সাইজ কত দেওয়া আছে, এটার সাইজ দেখলে মেবি আমরা টের পাবো। স্টাইল এসে যদি আমরা টাইপোগ্রাফিতে দেখি 22 দেওয়া আছে, এইটারও ঠিক আমরা 22ই দিব। এই টাইপোগ্রাফিতে আবারও আসবো, এবং এখান থেকে 29 দেওয়া আছে, যেহেতু এটা 2 কেটে দিয়ে আমরা জাস্ট 2 অ্যাড করে দিচ্ছি। আই থিঙ্ক ইটস পারফেক্ট। আচ্ছা, এটা নিচে ছিল না, জাস্ট করে কি প্যাডিং অ্যাড করি, 0, ওকে, টপ থেকে নিচে নামবে।
আচ্ছা, তারপরে একটা হাইফেন ছিল না? এগুলো আমার ওই লেখাটা কপি করলে জাস্ট হয়ে যায়। আমরা দেখানোর জন্য যে যাতে শেখেন এই জন্য দেখানো হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ইমেইল। হ্যাঁ, ইমেইল জাস্ট আমরা এখানে অ্যাড করতেছি। ইমেইলের যে আইকনটা মিডিয়া লাইব্রেরি থেকে আমাদের ইমেল আইকন @, হ্যাঁ এটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড হোক, তারপরে অ্যাডভান্স থেকে আমরা ব্যাকগ্রাউন্ড যে এর কালারটা ছিল, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার একদম সলিড হয়ে যাবে, সলিড। এবং এর যে মূল যে কন্টেনারটা ছিল, কন্টেনারটা ধরে আমি জাস্ট করি কি এখান থেকে এরও কন্টেনারের স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা এটারও 0 করে দিব, জাস্ট 0। আচ্ছা, আমরা দিচ্ছি এটা ইমেল, EMAIL। তো ইমেল দিচ্ছি মনে করেন RAJU@gmail.com। চাইলে একটু বড় করে দিতে পারেন। প্যাডিং পাইছে, প্যাডিংটাকে আমরা জাস্ট প্যাডিং মার্জিন 0 করে দিয়ে এটার কাজ করি। সরি, যদি আমরা এটাকেই ধরে যদি বড় করি, এরকম যদি ইয়া হয়, ভুল করে পেলেন Ctrl Z দিবেন, জাস্ট কিবোর্ড থেকে Ctrl Z। এটা ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে কিন্তু অনেকাংশে। এখান থেকে আমি জাস্ট করি কি এটা মনে করেন r@gmail.com থাকুক, এক লাইনে থাকুক। আপনারা এইভাবে ইয়া করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন, করা যাবে সহজেই। আচ্ছা, এটা সাইডে এসে যদি আমি এখন দেখি যে এখানে কি আইকন দেওয়া আছে, এখানে কল আইকন দেওয়া আছে। কল আইকনের এখানে যদি আসি, কল আইকনটা চেঞ্জ করব। কল আইকন চেঞ্জ করব বলতে কারেন্ট আইকনটা চেঞ্জ করব। আচ্ছা, এটা থাকবে। আচ্ছা, এটাকেও 0 করলাম কেন আমরা? তাহলে তো মহা মুসিবত। ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, সেন্ড কালার, তারপরে টেক্সট কালার ওকে থাকবে। এর যে মূল কন্টেনার এটা ধরে, মূল কন্টেনার বলতে এটা, এইটা মেবি। আচ্ছা, এর কালারটা চেঞ্জ করব। কালার কি দেওয়া ছিল, জাস্ট এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে এই কালারটা সলিড কালার হবে না। আগে টেক্সটগুলোকে চেঞ্জ করি। টেক্সট হচ্ছে এটা ফোন, ফোন নাম্বার এখানে অ্যাড করে দিচ্ছি 01933902533। এবং এটার যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে 0 হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ, এখান থেকে এসে যদি আমি এখানে একদম টেনে ধরে এটা 0 করে দেই, একদম আমি যদি কন্টেনার ধরি, এর কন্টেনারটা ধরে যদি স্টাইলে এসে এর কালারটা 0 করে দেই, এই কালারটা 0 হবে, এইটা 0 হয়ে গেল। ওকে, আই থিঙ্ক ইটস পারফেক্ট। আচ্ছা, আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব। এটাকেও জাস্ট দেখে নিব আমরা যে এভরিথিং ঠিক আছে কিনা। এবং এখান থেকে আমরা একটা কাজ করবো, ট্যাবেও দেখে নেব, মোবাইলেও দেখে নেব। এখানে ওকে আছে, হ্যাঁ। এখানে কোনো স্পেস আছে কিনা আমরা সেটাও দেখে নিব। এখানে স্পেসিংটা বেশি দেখাচ্ছে কেন, আমরা এখানে মেবি কন্টেনার অ্যাড করছিলাম আর একটা। তো চাইলে এখানের যে কন্টেনারগুলো আছে এই কন্টেনারগুলো ডিলিট করে দেব, ডিলিট, রাইট ডিলিট, রাইট ক্লিক ডিলিট। ওকে, এইবার আমরা পাবলিশ করে যদি এবার দেখি মেবি ঠিক হবে। চাইলে প্যাডিংও দিতে পারবো আমরা। একটু রিফ্রেশ করে দেখলে আই থিঙ্ক সব ওকে হয়ে যাবে। আচ্ছা, 3টে আসলো কেন এখানে? আচ্ছা, ফোন আইকনটা মেবি এখানে রিমুভ হয়ে গেছে। এটা পাবলিশ দেওয়া হয়েছে, পাবলিশ দেওয়ার পরে এরকম আসছে।
এক কাজ করি, এটাকে আমরা জাস্ট আবারও ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। ওকে, এটা ফোন আইকন আসবে। তো এটাকে আমরা জাস্ট ওই যে আগের মতো করে কি এটা ব্যাকগ্রাউন্ড কালার থেকে জাস্ট এইটাকে একটার পর একটা জিরো, তারপরে মূল কন্টেনার ধরে স্টাইল থেকে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে জিরো করে দিচ্ছি। ওকে, এখান থেকে ফোন আইকন, যেটা আইকনে ক্লিক করবো, স্টাইলে যদি কন্টেন্টে আসি এখান থেকে ফোন আইকনটা আমরা আপলোড করব। ফোন আইকন আপলোড। ওকে, লিখে দিব এখানে ফোন, লিখে দেই। আমার ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যাড হয়ে গেছে, পাবলিশ করব। আচ্ছা, এই পাশে আমরা প্রোগ্রেস বার অ্যাড করব। এই যে এরকম একটা প্রোগ্রেস বার অ্যাড করব। এখানে কি দেওয়া আছে, একটা রো তারপর আর একটা রো দেওয়া আছে, মানে দুইটা কন্টেনার, তার মধ্যে আরও কন্টেনার কিছু আছে। আচ্ছা, আমরা কাজ করে এখান থেকে এসে একটা কন্টেনার নেই, এই কন্টেনারটা এরকমই থাকবে। এটাকে জাস্ট করে কি আমি এর মধ্যে আরেকটা কন্টেনার নিব, এর মধ্যে আরেকটা কন্টেনার নিব, এবং ওই কন্টেনারটাকে জাস্ট রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, এবং এর যে আরেকটা হেডার সেকশন আছে, হেডার সেকশন বলতে এর যে মূল কন্টেনারটা, মানে দুইটা কন্টেনারের মাথা, প্যারেন্ট কন্টেনার যেটা, এটা ধরবো, ধরে এই দেখেন সাইড থেকে এটা দেখতে পারবো, আমরা দেখতে পারবো, এটাকে ধরে জাস্ট ওই যে রো করে দিচ্ছি। তো এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটা আছে কিন্তু। হ্যাঁ, আমরা যদি মূল কন্টেনার ধরা আছে এখানে, রাইট ক্লিক করে যদি ডুপ্লিকেট করি, এবং যদি রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি, হ্যাঁ, তিনটাই চলে আসছে। ওকে, আচ্ছা, এবার আমরা কাজ করব, একটা প্রোগ্রেস বার অ্যাড করব। সার্চ থেকে যদি আমরা লিখি PROG, এই যে প্রোগ্রেস বার, এই একটা প্রোগ্রেস বার আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে। এই যে আমরা এই প্রোগ্রেস বারটাকে নেব, যেটা মানে এসেনশিয়ালস অ্যাডঅনস নামে যে প্লাগইনসটা ইনস্টল করছিলাম সেটার, এটা রাইট ক্লিক করে জাস্ট এটা ড্র্যাগ করে ধরবো, এখানে ধরার পরে এখানে প্রোগ্রেস বারের এরকম দেওয়া আছে, এটা লাইন দেওয়া আছে, দেখেন এই যে লাইন, লাইন আমরা রাখবো না, এটা সার্কেল দিব। রাইট ক্লিক করে আমরা জাস্ট সার্কেল দিব, সার্কেল দিচ্ছি। এই যে প্রোগ্রেস বারের ভিতরে দেখুন লেখা আছে একটা, এই যে লেখাটাকে জাস্ট রিমুভ করে দিচ্ছি আমি। হ্যাঁ, ভ্যালু দেওয়া আছে এখানে, ভ্যালু দিচ্ছি আমরা এখানে। মনে করেন আমরা একটা বিষয় স্কিল, সেই বিষয়টা হচ্ছে লিড জেনারেশন, এটা লাইন 90% আমরা স্কিল্ড। ডিসপ্লে কাউন্ট এটাও অ্যাড হচ্ছে এখানে, সার্কেল, সার্কেল ঠিক আছে। স্টাইলে আসলে আমরা এটা সাইজটা কমাইতে বাড়াইতে পারবো, কমাই দিই। হ্যাঁ, এরকম কমাই দিলাম। তারপরে হচ্ছে স্টক, স্টক উইথ এত লাগবে না আমার, স্টকের এটা কমাই দিব, আরো কমিয়ে দিলাম। ওকে, তারপরে স্টক কালার, এখানে স্টক কালার আমার এখানে লাগবে কি, স্টক কালার লাগবে না, স্টক কালার জাস্ট আমি জিরো করে দিই। স্টকের যে কালারটা, মানে এই যে এখানে যে কালারটা, এটা স্টক কালার বলে। তো মোটামুটি ঠিক আছে না? না, আমার সাইজটাই মনে হয় একটু সমস্যা আছে, এবং স্টকের যে উইথটা এটা আর একটু কমাই দিব, এইখানে দেখে নিব এরকম আছে। হ্যাঁ, তো একটা কালার দিয়ে দিচ্ছি, এর স্টকের যে কালার আছে সেই কালারটা দিয়ে দিচ্ছি আমি এখানে, কালো। তো আমরা এইখান থেকে কালার ইমপ্লিমেন্ট করতে পারি না, ভালো লাগবে না, এটা কালার দিতে হবে। এইখান থেকে যদি আমরা কালার নেই, এইরকম একটা এই টাইপের একটা কালার নেই, হ্যাঁ, পারফেক্ট লাগতেছে। এবং কালার কোডটা কপি রাখি, এই যে কপি রাখি। আচ্ছা, ওকে। তো এখানে আরেকটা আমি টেক্সট অ্যাড করব, টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে এই হেডিং নিচ্ছি, এবং এখানে দিচ্ছি হচ্ছে লিড জেনারেশন, লিড জেনারেশন। ওকে, তো লিড জেনারেশনের বেশ কিছু টেক্সট আছে, এই যে এরকম টেক্সট আছে। হ্যাঁ, এরকমভাবে নিলে ওই স্টাইল সহ কপি হয়ে যায়। আমরা রাইট ক্লিক করে জাস্ট এই যে ইয়াতে অ্যাড্রেস বারে একবার পেস্ট করে নিব, কপি, পারফেক্ট। এবার জাস্ট এখানে থাকা অবস্থায় আমরা একটা কাজ করব, একটা টেক্সট এডিটর নিব, নিচে এনে বসাই দিব, সাইডে বসে যাচ্ছে, এটাকে ধরে জাস্ট নিচে বসাই দিব। হ্যাঁ, নিচে বসে গেছে।
এবার এই যে এইখান থেকে জাস্ট টেক্সটগুলোকে রিপ্লেস করব। টেক্সট স্টাইল সহ আসছে কিনা, আমরা যদি স্টাইলে আসি এবং দেখার চেষ্টা করি যে স্টাইলগুলো ঠিক আছে কিনা, এবং এইটার স্টাইল মনে হয় ঠিক নাই। এখান থেকে এসে টাইপোগ্রাফিতে এসে আমরা আগে এর কালারটা চেঞ্জ করব। কালার ছিল কোনটা? কালার কিন্তু অলরেডি কপি করে রাখছিলাম। উইন্ডোজ ভি দিলে আমরা সেই কালারটা পাবো, কালারটা পাচ্ছি। ওকে, এবং এইখান থেকে যে সেমি বোল্ড দেওয়া আছে, এগুলোর ইয়া মেবি 22 দেওয়া থাকে, 22। ওকে, এর স্পেসিংটা বেশি আছে, সাইড থেকে স্পেসিং বেশি। আর স্পেসিং বেশি থাকলে ইয়া আবার আরেক প্রবলেম। তো এটাকে ধরে আমি জাস্ট করে কি এটা লেআউট থেকে স্টার্ট করে দেই, মিডল নো। আচ্ছা ঠিক আছে, আমরা প্যাডিং দিব, সমস্যা নেই, অথবা মার্জিং দিয়ে দিব। উপরে নিচে মার্জিন দিতে হবে, তো উপরে নিচে মার্জিন এভরিথিং। আচ্ছা কাজ করি, অ্যাডভান্সে আসি, এসে জাস্ট করে কি একটু, আচ্ছা এইটাকে ধরি, প্রোগ্রেস বারের কন্টেনার অথবা মূল কন্টেনার, প্রোগ্রেস বারের কন্টেনার। ওকে, স্টাইলে এসে জাস্ট আমরা করে কি এটাকে লেআউট থেকে অথবা মূল কন্টেনার ধরি, এর এই কন্টেনারটা। হ্যাঁ ওকে, স্টার্টে আছে এটা, তারপর সমস্যা না, আমরা ওটা প্যাডিং মার্জিন দিয়ে দিব। আচ্ছা প্যাডিং মার্জিন কেন দেবো? কারণ এইটাকে আমরা ডুপ্লিকেট করবো, এটা ফাইনাল হবে, এই জন্য প্যাডিং মার্জিন দেবো। এটাকে আমি কন্টেনার থাকা অবস্থায় এটাকে যদি আমি ইয়া করি, উপর থেকে নিচ হচ্ছে, এবং সেকেন্ড কন্টেনার যদি আমরা ধরি, সেকেন্ড কন্টেনার হচ্ছে এদিকে একটু সরে যাবে। কি অবস্থা? হ্যাঁ এদিকে সরে যাবে একটু। সেকেন্ড কন্টেনারের অ্যাডভান্স সেকশনে যদি এসে আমরা রাইটে যদি সরাই না, একটু রাইটে সরে যাচ্ছে, এবং মোবাইলে দেখে নিব এটা যে মোবাইল ভার্সনে কেমন আসে। এই দিকে আর একটু সরবে না, এই দিকে সরবে। তো আমরা এই দিকে সরাই নিয়েই কাজ করব। ডেস্কটপে দেখি। ওকে, এইটাকে আচ্ছা সবগুলো মিলে পাচ্ছে, লিঙ্ক হয়ে গেছে, এই জন্য তো প্রবলেম। লিঙ্ক হলে সমস্যা, সব জিরো করে দিলাম, আনলিঙ্ক করে দিলাম। জাস্ট এটা করবো কি, টপ লেফট থেকে এটাকে যদি ইয়া করি, সাইডে চলে যাচ্ছে, ইটস পারফেক্ট। এবং মোবাইল ভার্সনে আরেকবার দেখে নিব, যাতে পরের বার আমার আর কোনো ইয়া না করতে হয়, রেসপন্সিভ না করতে হয়। আর একটু সরবে এদিকে, সাইডের দিকে একটু সরে যাবে আর একটু। ওকে, লেফটের দিকে আর একটু সরবে। ওকে, এবার যদি টেক্সটগুলোর কন্টেনারটা ধরি, আমরা প্রোগ্রেস বা টেক্সটের কন্টেনার যদি ধরি, আচ্ছা টেক্সটের কন্টেনার ধরে যদি আবার আনলিঙ্ক করে এটাকেও যদি লেফটে, আচ্ছা রাইটে চলে যাবে, এটা রাইটে প্লাস হবে, আর কাছাকাছি থাক, নেটওয়ার্ক পাবে। এখানে যদি দেখি আর একটু, হ্যাঁ আই থিঙ্ক ইটস পারফেক্ট। লিড জেনারেশন আমরা অ্যাড করছি, পাবলিশ করলাম। এবার আমরা ওয়ান বাই ওয়ান সবগুলোকেই সিলেক্ট করার চেষ্টা করবো এবং কপি করার চেষ্টা করব। ওকে, তো কন্টেনার এটা ছিল, ওয়েট আমাদের কন্টেনার মেবি এইটা ছিল, স্ক্রল করি, এই যে পুরোটা জুড়ে যে কন্টেনারটা সেটা খুঁজতে হবে আমাদের। হ্যাঁ খুঁজছি, রাইট ক্লিক করে জাস্ট ডুপ্লিকেট করি দুইটা, এবং রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলে এই যে তিনটা হয়ে যাবে, পারফেক্ট। তারপরে যদি এই যে দেখেন যে এখানে এই কালারটা দেওয়া আছে, এটা হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি পেস্ট করে দিচ্ছি ডাটা এন্ট্রি। না আমরা তো এরকম চাই না, আমরা হচ্ছে কি যে লিড জেনারেশন থাকবে, ঠিক আছে। ডাটা এন্ট্রিটা ওইটা কালার সহ কপি আসে কেন? কারণ ওটা লিঙ্ক অবস্থায় পায়। তো অ্যাড্রেস বারে পেস্ট করে যদি আমরা আবারও ডাবল ক্লিক করে পেস্ট করি, এবং এর যে টেক্সটটা, আই টেক্ট প্রাইট টার্নিং র ইনফরমেশন এভরিথিং, যদি আমি এখান থেকে পেস্ট করি এবং অল সিলেক্ট করে কপি করি, এবং এইখান থেকে যদি রিপ্লেস করে দেই এই টেক্সটটাকে
পেস্ট এবং কালারটা যদি আমি চেঞ্জ করি এখান থেকে মানে বাটনের কালার যেটা, বাটনের কালার এইখানে দিব হচ্ছে একটু সবুজ টাইপের, অথবা আপনারা এইভাবে কালার অ্যাড করে দিন। আমি লাল দিচ্ছি, লাল মনে হয় ভালো লাগতেছে একটু। আচ্ছা 90% এটা আছে। কনটেক্সটে যদি আসি, এটাতেই ওকে, স্টাইলে যদি আসি, স্টোক উইথ, স্টোক সাইজটা দেখতে পাচ্ছি, ওকে, স্টোক উইথ 9%, না যেরকম আছে ওরকমই থাকবে। এটা 90% দেওয়া আছে। ডাটা এন্ট্রি আমরা দিই হচ্ছে মনে করেন 85%, 85%। ওকে, অ্যাড হয়ে গেছে। তো এই কালারটা যেহেতু এখানে লাল কালার, তো লালের কালার কোডটা আমরা কপি করব এখান থেকে। লালের কালার কোড এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, এবং এইখান থেকে এসে যে ইয়ার কালারটা স্টাইল, এবং এই কালারটাকে আমরা পেস্ট করে দিচ্ছি এখানে। মেবি ইটস পারফেক্ট। আচ্ছা, তারপরে এটা দিচ্ছি হচ্ছে ডাটা এন্ট্রি, তারপরে এটা দিচ্ছি আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিয়েছি। দেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের টেক্সটটা আমরা নিয়ে আসবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের টেক্সটে যে আই লাভ টু টার্নিং দ্য ব্যালেন্স সামথিং দেওয়া আছে, যে টেক্সট পেস্ট করে অল কপি করে জাস্ট আমরা আবারও এখানে চলে আসি, এখানে জাস্ট রিপ্লেস করব, পেস্ট, পারফেক্ট। ওকে, টেক্সটার যদি স্পেসিং বড় হয়ে যায়, টেক্সট গ্যাপ এটা কমা দিতে পারি আমি চাইলে, অথবা যদি এইখান থেকে স্টাইলে এসে যদি আমি টাইপোগ্রাফিতে এসে সাইজ মিডিয়াম হাইট, লেটার স্পেসিংটা যদি আমি একটু দেখি, ঠিক আছে। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে গ্রাফটা আমাদের চেঞ্জ করতে হবে। গ্রাফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আমরা কাজ পারি হচ্ছে মনে করেন 95%, 95% কাজ পারি। আর এর যে কালারটা স্টাইলে এসে যদি কালারটা অ্যাকশন যদি নেই এবং কালারটা যদি চেঞ্জ করি, হ্যাঁ এরকম মেবি পারফেক্ট। এবং এর যদি কালার কোডটা যদি কপি করে নেই, কপি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে সে টার্গেটেড টেক্সটটা এটা যদি আমি রিপ্লেস করতে চাই, যে পেস্ট, রিপ্লেস হয়ে গেছে। আই থিঙ্ক ইটস পারফেক্ট। এবং এটাকে মোবাইলে দেখে নিব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এবং টেক্সটগুলো কেমন সরে সরে যাচ্ছে না, এদিকে কেটে যাচ্ছে টেক্সট, মানে সাইডের দিকে সরে যাচ্ছে। তো আমরা এক কাজ করি, এর যে মূল কন্টেনার, এই মূল কন্টেনারকে ধরে একটু লেফট অথবা টপের দিকে, না লেফটের দিকে একটু এদিকে নিব, ওপরের দিকে, ইয়ে থাক। হ্যাঁ, এবার একটু দেখি, না জাস্ট কন্টেনারটা সরে গেছে। আচ্ছা, আমাদের মূল ফুল প্যাডিং করতে হবে, পরে আমি রেসপন্সিভ দেখাবো, সমস্যা নাই। কন্ট্রোল জেড, তো এখানে এসে যদি আমি এটাকে 0 করে দিই, 0, এবং পাবলিশ, এবং যদি এটা রিফ্রেশ করি যে এভরিথিং ঠিক আছে কিনা, এখানে এসে যদি আমি একটু দেখি, হ্যাঁ মোটামুটি ভালো কাজ করতেছে। এখানে যদি দেখি যে এটা একটু দূরে, তার মানে ওটার প্যাডিং দিতে হবে, এটা একটু ধরতে হবে আমাদের, এই মূল কন্টেনারটা ধরতে হবে। এই কন্টেনারটা আমরা ধরি, এখানে থেকে যে কন্টেনারটা, এখানে আগে টেক্সটে ক্লিক করে দেখি কোন কন্টেনারে আছে, এই কন্টেনারটা ধরতে হবে। না, সুন্দর, এই যে এটা ধরতে হবে, তার মানে এদিকে একটু সরাই দিতে হবে। অ্যাডভান্স এসে যদি আমি আনলিঙ্ক, এটা আনলিঙ্ক করে দেই, করে যদি আমি এখানে এদিকে একটু সরাই দেই,
সবগুলো প্যাডিং পাচ্ছে, ওয়েট সব 0 হবে। লিঙ্ক ভ্যালু টুগেদার, তারপর এখানে দিচ্ছি লিঙ্ক ভ্যালু টুগেদার, সব 0। এইবার আমরা এখান থেকে সাইড থেকে সরাই দিচ্ছি, এটা ওইদিকে সরাই দিব, মানে ডান দিকে একটু সরাই দিব। আমার কিন্তু ডান দিকে, আপনারা আবার ভাবেন না যে বাম দিকে সরাই দিচ্ছি। এটা সরাই দিচ্ছি কত, 100% সরাই দিই, 100 সরাই দিচ্ছি, 100। মোবাইল প্লেসে আমরা দেখে নিব এটা 100 সরাইলে কেমন দেখা যায়। যদিও ভেঙে ভেঙে যাচ্ছে, পরে রেসপন্সিভ করা যাবে, সমস্যা নাই। আপনার এই ওয়েবসাইটে তো কেউ আর ইয়ে দিয়ে দেখবে না যে শুধুমাত্র কম্পিউটার দিয়ে দেখবে, এরকম না, মোবাইল দিয়েও কিন্তু দেখবে। হ্যাঁ, ওইদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। পাবলিশ করে দেই। এবার এখানে এসে যদি আবারও রিফ্রেশ করি, সুন্দর, ওকে হয়ে গিয়েছে, সব ওকে। আচ্ছা, এই যে এখানে যে টেক্সটটা, এটা কিন্তু মানে এটা যদি প্রিমিয়াম থিম, আমি যে থিম ব্যবহার করছি, এটা কিন্তু সহজে রিমুভ করা যাবে না। মানে ওরা চায় যে ওদের ইয়াটা থাক, ব্র্যান্ডিংটা থাক। তো এই টেক্সটটাকে রিমুভ করার জন্য একটা সিএসএস কোড ব্যবহার করতে হয়। এটা আমরা কোনো প্লাগ ইন দিয়ে পারবো না, কিন্তু রাইট ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে যাবেন, এই যে এরকমটা কিন্তু আপনাদের এই যে দেখবেন যে সাইডে থাকবে, এরকম এই যে সাইডে সাইডে থাকবে। ওই যে 3 ডট লাইনে ক্লিক করবেন, 3 ডট লাইনে ক্লিক করার পরে দেখবেন যে এটা ডক টু বটম পাবেন। ডক টু বটম পাইলেন, এখান থেকে আসেন, আসার পরে জাস্ট এই যে এখানে দেখেন যে কোন অপশনটা এখানে ইনভিজিবল হয়। এই অপশনটা মনে হয়, হ্যাঁ, এটা সরানোর জন্য পারফেক্ট। এটাকে জাস্ট ডাবল ক্লিক করে এই যে সাইড ফুটার, এই যে সাইড থেকে যেটা এইচটিএমএল কোডের মাঝখানে যেটা ইয়াটা কোডটা, এই দেখেন, এই যে এটাকে জাস্ট কপি করবেন। আমি এটা ম্যানুয়ালি সিলেক্ট করি। হ্যাঁ, ওয়েট, হ্যাঁ, ম্যানুয়ালি সিলেক্ট হয়ে গেছে, যে কপি করব। কপি করে এই যে সাইডের সামনে থাকা অবস্থায় কাস্টমাইজে ক্লিক করব। মানে এটা ব্যাকএন্ড থেকে না, কিন্তু সামান থেকেই জাস্ট ইয়াতে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে এটাকে জাস্ট রিমুভ করার জন্য ওয়েট একটু, এটা সিএসএস কোড ব্যবহার করতে হবে।